নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله خلق سے اولیاء سے
रसूलों से औला हमारा नबी। सुभान अल्लाह बोलो। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी उम्मत का प्यारा हमारा नबी, अपनी नबियों का प्यारा अपनी खल्क़ों का प्यारा हमारा नबी, दोनों आलम से दुल्हा, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहु अकबर। कौन देता देने वाली मौन चाहिए, कौन देता देने वाले मान चाहिए, देने आने के साथ हमारा नबी, देने आने के साथ हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी फरिश्ता का प्यारा हमारा नबी, अपनी रबी रसूल का प्यारा हमारा नबी, अपनी मोमिनों का प्यारा हमारा नबी, अपनी उम्मत का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का खल्क़ों से औलिया, औलिया से रसूल, खल्क़ों से औलिया, औलिया से रसूल, सब रसूलों से आला हमारा नबी, सृष्टियों से आला हमारा नबी। सुभान अल्लाह बोले। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी उम्मत का हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ मुहतरम प्रिय सम्मानित उपस्थिति, मुसलमान मोमिन मुत्ताकी, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা বান্দিগণ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মত পুরুষ মহিলা যিনি ইনসান, সর্বস্তরের আলিম ওলামা ওলিয়া উলিয়া আমার মাথার তাজ, ফুরফুরা মেদিনীপুর জৌনপুর শর্ষিনা কদরিয়া চিস্তিয়া নচবন্দিয়া মুজাদ্দিদিয়া সর্বস্তরের আলিম ওলামা, এমনকি বাতিল পথে যারা রয়েছেন আমি তাদেরকেও আমার দোয়ার মধ্যে শরীক করছি। বাতিল হয় কেউ জন্ম নেয়নি, সবাই যেন আল্লাহর সন্তুষ্টি পথে করতে পারে, আল্লাহ কবুল করুন। সর্বস্তরের প্রশাসন, আমার সম্মানিত গ্রামের গ্রাম্য সৌদার দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিপি, এসবিটি, বিডি, এসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় ভাইরা,
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ডিপার্টমেন্টের আমার সম্মানিত সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টর, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের পুরুষ মহিলা যিনি ইনসান, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, আমার যুবক তরুণ, কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, আগামী দিনের দেশ, জাতি ও ইসলামের ভবিষ্যৎ কর্ণধার ইমাম মাহদী আলাইহিস সালামের মধ্য দিয়ে আমার আল্লাহ এবং নবীজির সৈনিক, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী সত্যের মুজাহিদ, আমার সম্মানিত ইয়াং জেনারেশন, তরুণ, যুবক, কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, স্নেহের কচি কাঁচা মাসুম নিষ্পাপেরা, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমি শুরুতে প্রত্যেক দোয়ার মতো এ দোয়াতেও শরীক করছি। আজকে পবিত্র ঈদের দিন, 2 ঈদের দিন, হাযিল ইয়াউম ইয়াউমে ঈদাইন, সুবহানাল্লাহ, হাযিল ইয়াউম ইয়াউমে ঈদাইন। আজকের দিনটা কয়টা ঈদের দিন? এই 2টি ঈদের দিনে আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি, কাউকে বাদ দিচ্ছি না। এমনকি বাতিল 72 ফেরকার, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, মুজাসসিমা, মুশাব্বিহা, তারপরে এখন বর্তমানে সবচেয়ে বেশি উৎপাত ওহাবি, খারেজি, এগুলো উৎপাত বেশি। এই সমস্ত উৎপাতওয়ালা বাতিলগুলাকেও যোগ করতেছি আমার সাথে দোয়ার মধ্যে। পাশাপাশি দুনিয়ার সব নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সবাইকে দোয়ার মধ্যে শরীক করে এটাই বলছি, কেউ কখনো আমরা নন মুসলিম হয়ে বা বাতিল হয়ে জন্ম নেইনি। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রতিটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। এই জন্য সবাইকে আমি দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ মৃত্যুর পূর্বেও যদি হয়, যতদিন পারেন আপনারা আমাদের গুতাগুতি করে যান, অসুবিধা নাই। গুতাগুতি না করলে ওর হক জাহির হবে কেমনি? একই মাঠে যদি প্লেয়ার 2 পক্ষ না থাকে তাহলে তো খেলা জমবে না। কথা বলছেন না কেন? নীল ফিল্ডে গোল দিলে ভাল লাগে? এই জন্য গুতাগুতি করার জন্য বাতিল থাকবে, কিন্তু আমি বাতিলের মধ্যে আপনার মরে যান আমি চাই না। মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ পাক যেন আপনাকে ওই হেদায়েত দান করে, আমাকে ওই হেদায়েত দান করে, যেই হেদায়েত পেলে আমরা আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গয়বী মদদের আওতায় তার সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতি হতে পারব ইনশাআল্লাহ। বলেন না জোরে? সবাই বলেন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, সমস্ত আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দিন। আমিন। যে ঈমান, যে আমল, আকীদা আল্লাহ খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ ঈমান, আমল, আকীদার উপরে মৃত্যু পর্যন্ত আমাদেরকে মজবুতির সাথে আল্লাহ কবুল করুন। আমিন। সবচাইতে বড় বিষয় হচ্ছে বর্তমান সময়ে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য যতক্ষণ আপনি ওলিয়া উলিয়ার দরবারে থাকবেন, খাঁটি ওলি হতে হবে, ভণ্ড হলে হবে না। ছবি হয়, ভিডিও হয়, গান বাজনা হয়, তাকদুমাদুম হয়, মহিলা পুরুষ একাকার হয়, এগুলা হবে না। এগুলাতে কিছুই পাবেন না, ওটা জাহান্নামের গর্ত। নট আশরাফ সিদ্দিকী, যে কোন একজন হক্কানি ওলি যিনি আল্লাহ এবং রসুলকে মানার মতো মানেন, খেলাফতে বিশ্বাসী, খেলাফত অস্বীকারী কোনো ওলি হবে না। কারণ প্রাইমারি সেকশন থাকলে ইউনিভার্সিটিও, এখন প্রাইমারি আলো যদি বলে প্রাইমারি যথেষ্ট, ইউনিভার্সিটির দরকার নেই, এটা যেমন পাগলামি। ইউনিভার্সিটি আলো যদি বলে আমার ইউনিভার্সিটি যথেষ্ট, প্রাইমারির দরকার নেই, তো প্রাইমারি পাসই করে ইউনিভার্সিটি ভর্তি হবে কেমনি? কথা ঠিক আছে না? এই জন্য খেলাফতের পক্ষে থাকতে হবে। হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, দাওয়াত ভিত্তিক হবে আল্লাহর সন্তুষ্টির পক্ষে। জিহাদ, জিহাদ মানে আগে বলেছি কারো ক্ষতি করা নয়, কারো মানুষ খুন করা নয়। জিহাদ মানে হলো আপনি যে হকের দাওয়াত পেয়েছেন, আল্লাহর সন্তুষ্টির পথ পেয়েছেন, এটা অকপটে আপনি প্রচার করতে গিয়ে যদি কোনো বাধা আসে, ওই বাধাতে আপনি সামনের দিকে আমার মালিকের নাম নিয়ে দরুদ শরীফের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমার আল্লাহ বলেছেন আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদেরকে বিজয় দান করব। এটার নাম জিহাদের চূড়ান্ত রূপ। সুবহানাল্লাহ। কাউকে ক্ষতি করতে গিয়ে জিহাদ নয়,
আপনি নিজে ইসলাম মানবেন, নিজে কোরআন মানবেন, নিজে সুন্নাহ মানবেন, নিজে আমার আল্লাহকে মানবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করবেন। আর আপ্রাণ চেষ্টা এমনি হয় না, ঘরে বসে ঘুম পারলে আপ্রাণ চেষ্টা হয় না, কথা বলতে হয়, ওকে মুখ দিয়ে বলতে হয়, দাওয়াত দিতে হয়, অথবা একটু হলেও ফেসবুক লাইনে আছে ফেসবুকে লিখতে হয়, ইউটিউবে আছে ইউটিউবে লিখতে হয়। ওরা 2 নম্বরই লিখবে, ওরা ছবি ভিডিও লিখবে, আপনি আল্লাহর সন্তুষ্টি লিখবেন। ওরা দলের পক্ষে গোলামি করবে, আপনি আমার মালিকের গোলামি করবেন। নয় আশরাফ সিদ্দিকের গোলামি, আল্লাহর কসম আমার নয়, আমার মালিকের পক্ষ যেটা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ যেটা, সেটাই আমার পক্ষ। আল্লাহ এবং নবীজির বিপক্ষ যেটা, সেটাই আমার বিপক্ষ। কোনো প্রকার লৌকিকতা নেই, কোনো পার্সোনালিটি নেই, এখানে কোনো ব্যক্তিত্বের 4 পয়সার মূল্য নেই। ব্যক্তিত্বের মূল্য তখন যখন ওই ব্যক্তিত্বটা আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির সাথে মিলে যাবে, তবে না সে ব্যক্তিত্ব হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মুসলমান, ভিক্ষুক হও আর বাদশা হও, মাদ্রাসায় পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, মজুর হও আর মালিক হও, কথা বলছেন না কেন? শ্রমিক হও আর মালিক হও, কর্মচারী হও আর কর্মকর্তা হও, রাজা হও আর প্রজা হও, যে কেউ হও না কেন, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে আমার আল্লাহকে ভয় করে হালাল হারাম তমিজ করে চলতে পারো, আল্লাহ বলেন, আমি সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা কে কি জানতে চাই না, তোমরা আমি আল্লাহর কাছে সম্মানিত। সম্মানের মর্যাদা যদি আপনি পেতে চান, ব্যক্তিত্ব দিয়ে নয়, সম্মানের মর্যাদা আমার আল্লাহ এবং নবীর সন্তুষ্টির মধ্য দিয়ে। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্যে চলবো, এটাই তো ইচ্ছা, তাই না বাবা? আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে জীবন কাটাতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে নামাজ রোজা হজ যাকাত আদায় করতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে আমরা জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম, বেহায়াপনা, বেলাল্লাপনা, মহিলা পুরুষ একাকার হওয়া, খেলাফতের বিরুদ্ধে যাওয়া, অথবা ধর্মের নামে অহংকার করা, হিংসা করা, বিদ্বেষ করা, নিজের দলকে প্রাধান্য দিয়ে কোরআন আর হাদিসকে উল্টে ফেলা, কি বলেন আপনারা? এগুলি কখনো ইসলাম নয়, এগুলি দলের গোলামি, নফসের গোলামি। নফসের গোলামির নাম ইসলাম নয়, নফসের গোলামির নাম ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির নাম, ঠিক আছে? আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করেছি, মহান আল্লাহ সবাইকে যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমল করার তৌফিক দেন। আর হারামগুলি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, ইয়াবা, গাঁজা, হেরোইন, তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, কথা আপনারা কে করেন? সাধারণ মানুষ তো ভুল করছে এই জানি, কিন্তু কিছু কিছু পীরের দরবারও বলে তবলা বাজে, সেতারা, দোতারা, একতারা বাজে বাউল ফকিররা। একদিন বাঙালি ছিলাম, ওই আসলে আগে বাঙালি ছিল, কিন্তু এখন ওই বাঙালি নাই, ইংলিশ, কথার ভিতরে ভুল। তো সুতরাং আমরা কেন হুজুগে মাতা বাঙালি হব? আমরা বাঙালি হব আমার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মুসলিম বাংলাদেশ, ঠিক আছে আব্বা? টার্গেটটা কি? আল্লাহ। এই যে এতক্ষণ আপনি সময় দিচ্ছেন, কত মানুষ কি করছে আজকে ঈদের দিন, যে গুতাগুতি, কারণ দীর্ঘ 1 মাস শয়তান বাধা ছিল, আজ যে শয়তান বলতেছে কাক যে গুতাবো আমি, এটা হুঁসকাবো। গত রাত থেকে গুতান শুরু হয়েছে, বটাবট পটকা ফোটাচ্ছে, যাই পটকা ফোটা জীবনে রোজায় থাকে, কথা কোনা দেখবে। পটকা ফোটান কি ইসলাম? তবে গোটা সপ্তাহ ধরে এখানে ওখানে এই সাইমানে টাঙ্গে টাঙ্গে গান বাজানো বসেছে, কি কথা কন নাকি? মহিলা পুরুষ সাজে গুজে সাজুগুজু করে ঈদের মধ্যে এক অক 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 পাং পাং মেরে বেড়া, এটা ইসলাম না? কি ইসলাম? ঈদের দিনের সার্থকতা কোথায় মুসলমান? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নন মুসলিম যা করবে আমিও তা করবো, হয় না? এটা মুসলমানের কাজ হয় না।
মুসলমানের কাজ হবে, মুসলমানের একটা শখসিয়ত আছে, পার্সোনালিটি আছে, একটা ব্যক্তিত্ব আছে, একটা তাহজিব আছে, একটা তমদ্দুন রয়েছে, একটা কোয়ালিটি থাকবে, একটা কালচার, একটা কৃষ্টি, একটা মুসলমানের একটা আলাদা রকমের একটা ফোর্স থাকবে। এই ফোর্স দেখে বাতিলগুলো ভেড়ার মতো পালাতে হুঁশ পাবে না। এখন বাতিল আপনার সাথে কয় ভাই দেন, ভাই আপনার বিড়িটা দেন তো। বাতিল আপনার সাথে একসাথে বিড়ি খাচ্ছে, কি মহব্বত গো। কোন কোন সময় আবার হিন্দুর সাথে বিড়ি খায়, ভাই দেন তো আপনি। আমার ভগবান আপনার, আমার আল্লাহ আপনার ভগবান একই ভাই। ভাই ভাই তো আস, ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম কোনদিন ভাই হবে না। দেখেন কি, যিনি যিনি তিনি তিনি, হিজ হিজ হুজ হুজ, আরে কথা কোনা কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই দেন ভাই, কি দিবে আপনি? আপনার পার্সোনালিটি রয়েছে না, আপনি কারোর উপর জুলুম করবেন না, আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আপনি অহংকার করবেন না, হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, এটা সত্য। কিন্তু তাই বলে আপনি ভেড়া আর বাঘ এক হয় না, মনে থাকবে। মুসলমান আসাদুল্লাহ, আল্লাহর বাঘ ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর মানে মানুষ কামড়াই খেলে কি, মানুষের নামে যখন আসাদ ব্যবহার হবে তখন বুঝবেন সুজাআত, আরবিতে বলা হয় সুজাআত। কথা কি বুঝতেছেন? আরবিতে বলা হয় সুজাআত, বাংলায় বলা হবে সাহসিকতা। কি বলেন? ফরসুন ইবাদা। একটা মানুষ যখন আল্লাহমুখী হয়ে যায় তখন ওই মানুষটাকে আল্লাহ পাক এমন একটা বুলেট প্রুফ বানাই দেন, হাজার রকমের বাতিল তার দেখে ভয়ে পালাবে, কিন্তু তার ভিতরে বুলেট ঢুকাতে পারবে না। বুলেট কি খালি এই গুলি মারা বুলেট না আরো বুলেট আছে? এগুলা বলার সময় নেই। আমার আল্লাহ তাকে বুলেট প্রুফ বানাই দেয়। পৃথিবীতে এমন এমন গাড়ি আছে যে গাড়িগুলি সম্পর্কে আপনারা জানেন, অনেকে জানে, এখন ইন্টারনেট সময়। গাড়ির চাকা তো বুলেট ফোটে না, চাকা বুলেট ফুটবে না। গ্লাস কাঁচ, যেটা গ্লাসটা এমন ভাবে তৈরি করেছে গ্লাসে বুলেট ফুটবে না। তাহলে চাকা, গাড়ির চাকা রাবার আর গ্লাস হলো কাঁচ, ভঙ্গুর জিনিস, এটাতেই বুলেট ফোটে না। আপনি যদি আমার মালিকের গোলাম হন, আপনার শরীরে বুলেট কেমনে ফুটবে? একটু চিন্তা করেন তো, কথা বোঝেননি? সব গ্লাসই কি বুলেট প্রুফ? সব টায়ারই কি বুলেট প্রুফ? বুলেট প্রুফ যেটা হয়েছে তাকে একটা আলাদা উপাদান দিয়ে, আলাদা সিস্টেমেটিক ওয়েতে তৈরি করা হয়েছে। মুসলমান মুমিন এরকম আলাদা সিস্টেম দিয়ে তৈরি হবে যেন সে আল্লাহর ওলি হয়ে যায়। যেইমাত্র আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহ বলেন ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তোকে এমন বুলেট প্রুফ বানাই দিলাম, যে কেউ তোর দিকে বুলেট নিক্ষেপ করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি তাকে আমার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করি। তার মানে কি? আমি তোমার কন্ট্রোলার, তোমার শরীরের বডিগার্ড, তোমার শরীরকে বুলেট প্রুফ করা, বাতিল প্রুফ করা, চোর ডাকাত প্রুফ করা। কথা অনেকে যত বাতিল আছে, যত কাফের মোশে, সব থেকে প্রুফ করে দেওয়ার দায়িত্ব আমার। বানায় বানায় বলতেছি, শুধু জ্ঞান দিয়ে বুঝবেন। এটা তো বুখারী শরীফের হাদিস, এটা বারবার একটা ওয়াদে প্রতিদিন করা হয়, তো ব্যাখ্যা শেষ হবে না। এ তো বুখারী শরীফের হাদিস। আল্লাহর ওলিদের যারা দুশমনি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর অর্থটা কি? আল্লাহ কি তাদের গুতা মারে নাকি? কি এটা অর্থটা কি? আপনি যদি ওলি হতে পারেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহ কেমনে বুলেট প্রুফ আপনার বানাতে দেখেন। মুমিন বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পক্ষের শক্তি হয়ে যায়, নিজেকে যখন আল্লাহর জন্য তৈরি করে, নবীজির জন্য তৈরি করে, আতিউল্লাহর জন্য তৈরি করে, ও আতিউর রাসূল জন্য তৈরি করে, ও উলিল আমরি মিনকুম হক্কানি উলিল আমরের পক্ষে তৈরি করে। তিনটাই আল্লাহর আদেশ। সূরা নিসা 59 নম্বর আয়াত লিখে রাখেন। বাতিল কোম্পানি যতদিন যাবে ততই আয়াত গরমিল করে ফেলবে। আল্লাহর পক্ষে যদি নিজেকে তৈরি করে, ওই মানুষটা মুমিন হয়ে যায়। কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। মুমিন যখন হয়ে যায়, মুমিন হতে গেলে মুমিনের সোহবত লাগে। কি লাগে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, 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 মুমিন দাবি করেছো বলেই তুমি মুমিন নাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মুমিন পজিশন ঠিক রাখার জন্য। আল্লাহর কাছে ভয় করো, তোমার ইমানের পজিশনটা যেন কেউ কেড়ে নিতে না পারে, ধোকা দিয়ে যেন চিন্তাই করতে না পারে। এই জন্য কুনু মা'আস সাদিকিন। তোমার ইমানের গতি, তোমার আল্লাহ প্রেম, তোমার নবী প্রেম, কুরআন সুন্নাহ কিয়াস মানার যে মানসিকতা, এটা যেন কেউ চিন্তাই করতে না পারে, ডুপ্লিকেট করে দিতে না পারে। চুরি করলো ভালোটা, দিল ডুপ্লিকেটটা। কথা করে দেখেন, এটা যেন না করতে পারে। এই জন্য আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন কে? আমি আল্লাহ একটা প্রোটেক্টেড ব্যবস্থা করলাম, তোমাকে আমি প্রোটেকশন শিক্ষা দিলাম। মুমিন হয়ে চুপ করে থাকলে হবে না। ওয়া কুনু মা'আল কুরআন নয়, কোরআনের সাথী হলেও অনেক মানুষ কাদিয়ানি হতে পারে, কোরআনের সাথী হলেও অনেক মানুষ শিয়া হতে পারে, আসলে কোরআনের সাথী হলেও ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা হতে পারে। কিন্তু আল্লাহ বললেন, কোরআনকে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় সঠিক করবে মানে, হাদিসকে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানার মতো মানে, এই মানার মতো মেনে যারা উলিল আমর হলো, সত্যবাদী আল্লাহওয়ালা হলো, হালাল হারাম তমিজ করে চলল, ওই মানুষগুলো হয়ে যায় সাদিকিন। এই সাদিকিনদের সাথী হয়ে যাও। আমি আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি তোমার বন্ধু হয়ে যাব। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন, মুমিন যদি প্রোটেক্টেড হতে চাও, মুমিন যদি বুলেট প্রুফ হতে চাও, মুমিন যদি ঈমান আমল আকীদায়, তাহলে কি করো? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। যখনই আল্লাহওয়ালার সাথী হলে তুমি, তোমাকে মুমিনের মতো মুমিন আমি কবুল করলাম। এবার তোমার আর কোনো প্রোটেকশনের দরকার নেই, আমি আল্লাহ তোমার প্রোটেক্টর হয়ে গেলাম। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা বুঝতেছেন নাকি? ওই যে সূরা তাওবার 119 প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ। এখানে নিয়ে আসেন এবার আল্লাহ সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে চলে আসলেন। 257 নম্বর আয়াত সূরা বাকারা। দিন কষ্ট হচ্ছে? দ্বিতীয় নম্বর সূরা, আপনারা খুললেই পাবেন 3 নম্বর পারান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে, এবার ওই মুমিনদেরকে ডাকতেছে, হে মুমিন, ডাকলাম ওখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এখানে বলতেছি মুমিন তো হয়েই গেছো, কারণ তুমি সত্যবাদীর সাথী হয়েছো। কারণ আমি আল্লাহ আদেশ করেছি, মুমিন কখনো আল্লাহর আদেশ অমান্য করবে না। আমার আদেশ অমান্য করো নাই, আমার হুকুম
ওলিদের হক্কানি আলেমের সাদেকের ওলির আমলের সাথী হয়ে গেছো। এবার আমি তোমাকে মুমিনের কঠিন পরিসন্ধান করলাম, এবার প্রোপ বানাই দিচ্ছি আল্লাহ। এবার আল্লাহ কর্তা হয়ে গেলেন ফাইল। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, হে মুমিনেরা ওই মুমিনদের আমি বন্ধু হই যে বন্ধু যেই মুমিন আমার হুকুম মেনে সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়েছে। ওই মুমিনের আমি বন্ধু হয়ে গেলাম। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ভয় নাই রে মুমিন, তুমি ওলির সাথী হয়েছ। আল্লাহর ওলিরা কোনো মানুষকে ফাঁকি দেবে না, কোরআন সুন্নাহ উল্টা পাল্টা করবে না, হারাম হালাল উল্টা পাল্টা করবে না। উল্টা পাল্টা করলে সে ওলি থাকতে পারবে না, সাদেকিন থাকবে না, কাদেবিন হয়ে যাবে। এই জন্য তুমি হক্কানি ওলিল আমলের যখন সাথী হয়েছ, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। এবার আমি তোমার বন্ধু হলাম, তোমাকে আমার বন্ধু বন্ধু বানাই দিয়েছি। এবার বন্ধু বানাই কি কাজ আমার? আমি কিন্তু বন্ধু হয়ে চুপ করে থাকি না। আল্লাহ বলতেছেন ইখরিজুহুম, বের করে নিয়ে আসি মিনাজ যুলুমাত, যাবতীয় অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন অন্ধকার তিমির রজনীর যাবতীয় খারাপ কাজগুলো, শয়তানি কাজগুলো, 72 ফেকার শয়তানিগুলো, কাফের মুশরিক বেদিন বদ্দিনদের শয়তানিগুলো, সব কিছু থেকে আমি আল্লাহ কুদরতি প্রোটেকশন দিয়ে, আল্লাহ বলতেছেন বুলেট প্রুফ বানাই দিয়ে, খারাপ প্রুফ বানাই, খারাপ আছে সব থেকে প্রুফ করে দিলাম, দিয়ে তোমাকে এমন ভাবে প্রোটেক্টেড করলাম যে তুমি আমার ওলি হয়ে গেছো। তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে গিয়ে যত নেক আমল করানোর দরকার আমি করে নেব। বদ আমল যত শয়তানের প্ররোচনায় দৌড়াবি আমি হেফাজত করব। অতিরিক্ত যদি শয়তানের প্ররোচনায় পড়েও যাও আমি গুনাহ মাফ করব, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেব। ইচ্ছা মতো চললেই তো আর হয় না আব্বা। স্বেচ্ছা প্রণোদিত চলা এটা একটা জিনিস, আমার মালিকের গোলামির মধ্য দিয়ে চলা আরেকটা জিনিস। আপনাদের কষ্ট হচ্ছে না? 1:30টায় নামাজ পড়াবো, 37 বাজে হবে না। আজকেও দলিল হবে না, থাক। আমি শুধু টাচ দিয়ে যাই আপনাদের। মহিলা জামাত আছে? থাকে ভালো, আপনি জন্মের পড়া পড়েন। তবে আমরা ভালো করে জানি আমার নবীজির চাইতে বড় ইমাম পৃথিবীতেও, চাইতে বড় তো ছোট, নবীর মতো, নবীর সাহাবীর মতো পাবেন? আচ্ছা, ইমাম আবু হানিফার মতো একটা ব্যক্তি দাঁড়ান তো, নবীও না, সাহাবীও না, ফেরেশতাও না, ইমাম আবু হানিফা। একটা লোক দাঁড়ান, হুজুর আমি ইমাম আবু হানিফার মতো। মুন্সিরা কি কয়? নবী আমাদের মতো। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের বর্তমান সময় সরকার, বর্তমান সরকার প্রধান নাম কি? রাষ্ট্রপতির কথা বলছি, অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব। অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের মতো আপনি কি হবে? দাঁড়ান দেখুন, কন যে হুজুর আমি হামিদ সাহেবের মতো। দাঁড়ান, উনি যদি আজকে আইন করেন, কালকে থেকে গোটা বগুড়ার বা বাংলাদেশের কোনো জায়গায় কোনো মহিলা পুরুষ এক জায়গায় ঘুরবে না। আজকে আইন করলে কাল থেকে পাস, ঘুরবে না। আচ্ছা আপনি যা কান্দে মরেন তো, কথা কয় কাঁদেন আপনি, ভালো করে কাঁদেন, সারাদিন না থাকবেন। তাহলে এটা রাষ্ট্রপতির মতো আপনি না, আর আপনি নবীর মতো। এই কথাটা যে মুন্সি আপনাকে বুঝায়, তাকে আপনি 22 তালাক দেওয়া পারেন না। আপনি তার পিছে ঘুরেন, নেংটি মারেন, তার পিছে ঘুরে আপনি ওকালতি করেন, তার পিছে ঘুরে আপনি চাপাবাজি করেন। আপনার শরম নাই। শরম যার নাই তার তো কিছু দিয়ে শরম দেওয়া যায়। একটা লোককে জুতাতে পিটায় অনেক জায়গায় অনেক অপমান করছে। ভাই জীবনে বহুত জুতার পিরুন খাইছে, কিন্তু অপমান হয়নি। জুতার পিরুন খাইয়ে যে অপমান হয় না, তাকে আপনি কি দিয়ে অপমান করবেন? কি নাকো চিমটি মারবেন? কি দিবেন দেখে? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভান্স বলেছেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন কারো লজ্জা নাই হয়ে যায়, ওর দ্বারা সব সম্ভব। ও উলঙ্গ হবে, ও যা ইচ্ছা তাই করবে, তারপরে বলবে আমি করিনি। অসুবিধা আছে? এই জন্য বলছি লজ্জা একটা আলাদা জিনিস। আপনি কেমনি আপনি ওই মুন্সি সাবস্ক্রাইবার হন? আপনি জানেন না আপনি কালকে মরে যাবেন, আজকে মরে যাবেন, 10 দিন পর মরে যাবেন। এই সাবস্ক্রাইব যাকে করেছেন এ কি আপনাকে ছাড়বে?
আপনাকে টানে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে, টানে হেসড়ে। কোরআন বলছি, বানানো গল্প করছি না। আপনি কাকে সাবস্ক্রাইব করছেন, কার আপনি লাইকার হচ্ছেন, কার আপনি ভিউয়ার হচ্ছেন, যে লাইক করে থাকার বাতিল মুন্সি, আল্লাহর কসম আপনি এই লাইক থাকা পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ শয়তানকে যে স্বীকার করে সেও শয়তান, নবীর দুশ্মনকে যে স্বীকার করে সে নবীর দুশ্মন। আপনি লাইক দিয়ে মরে যাবেন, আপনি কবরে যা জান্নাত নেবেন? এত স্পর্ধা। আমার আল্লাহ কই তুই পছন্দ করলি কা? কই কাউকে না। এই যে লাইক গুলা কে দিছে দেখতো না, আল্লাহর কাছে এগুলো বুদ্ধি নাই, খেলে আপনাদের কাছে আছে। হায় হায়, পৃথিবীতে একটা মুসলমান কি করে চিন্তা করে না? আমার মালিক বলতেছেন, ও আমার ওতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সেটা বনি ইসরাইল খোলেন 71 নম্বর আয়াত, 15 পারা 17 নম্বর সূরা। আল্লাহ বলছেন মান্দাকে কিয়ামত পর্যন্ত যত তোরা ঘটাবি মনে রাখিস এটা কিন্তু আমার লক্ষ কোটি রহমতের জ্ঞানের ভান্ডার। সাগর মহাসাগরের মধ্য থেকে একটা সূঁচ ঢুকে দিলে যে পরিমাণ পানি সূঁচের ডগায় ওঠে, এর চাইতেও কম জ্ঞান। এর নাম কলিলা। এর নাম কি আব্বা? ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে সামান্য থেমে এক চিমটি পরিমাণ জ্ঞান দান করেছি। এইটা দিয়ে আজকে একটা মানুষ সিসি ক্যামেরা বানায় খালি দিন লিখে রাখে সিসি ক্যামেরাতে সাবধান, চোর কয় আর যাবো না ওই সাইডে, ডাকাত কয় না হলো না, যে কয় যে না জানি কোন জায়গা সিসি ক্যামেরা আগে রাখছে, আমার তো সাইজ করে ফেলবে কথা। সিসি ক্যামেরার ভয় আপনি চুরি করতেছেন না, সিসি ক্যামেরার ভয় আপনি 2 নম্বরই করতেছেন না। আপনার হাত পা, আপনার নাসিকা, আপনার চোখ, আপনার কান, আপনার ব্রেন, আপনার বিবেক, এগুলি সবই যে আল্লাহর পক্ষে সিসি ক্যামেরা। আপনি কি ভয় পান না? কি করে আপনাদের গুনাহ হয়? কি করে আপনাদের আল্লাহর হুকুম অমান্য হয়? একটা জায়গায় সিসি ক্যামেরা আছে, চিন্তা করে একটা মানুষ ওই এলাকায় ভয় যায় না, না জানি কি বোধে উঠে। সিসি ক্যামেরার মুখ বন্ধ করে দেওয়া যায়, কিন্তু মালিকের কুদরতি চোখ মুখ বন্ধ দেওয়া যায় না। মানুষের ভিতরে ঈমান থাকতো, সিসি ক্যামেরার পর যে ঈমান, এইটুকু ঈমান যদি থাকতো, আমার মনে হয় সে জান্নাতে চলে যেত, তার দ্বারা গুনাহ সম্ভব হতো না। কথা কয় না না বললাম? আচ্ছা আপনাকে আমি বলছি, আপনি এখানে বড় একদম ভালো মানুষ আছেন, আপনি অত্যন্ত জ্ঞানী, মহাজ্ঞানী, হায়ার এডুকেটেড পারসন। আপনাকে আমি বলছি, আমি এমন একটা রুমে আপনাকে ঢুকাবো যে রুমে সিসি ক্যামেরা সেটিং আছে। এখন আপনাকে বলবো ভাই যান ওখানে গিয়ে একটা মহিলা সাথে জেনা করেন, করবেন? দাঁড়ান তো দেখি, হুজুর আমি করবো, হন দান। ভাই এখানে চুরি করেন, কোনো জিনিস হাত দেন, দিবেন? কারণ জানা আছে ওদের সিসি ক্যামেরা। তাহলে সিসি ক্যামেরা আছে এই জন্য আপনার দ্বারা ওই ঘরের মধ্যে বাংলাদেশ সরকারের আইনে যা যা নিষেধ তা আপনি করতে পারবেন না। কারণ জানেন যে যদি সিসি ক্যামেরা ধরে আমার সঙ্গে সঙ্গে নিয়ে যাবি, জানবই না। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনার ব্যাপারে যে আমার আল্লাহ বললেন আপনার হাত পা চক্ষু কান নাসিকা সব আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সিসি ক্যামেরা, এরা সব কিছু রেকর্ড করছে, এরা সব কিছু ভিডিও করছে, কেরামান কাতিবিন 2 কাঁধে রয়েছে। এটার প্রতি যদি সিসি ক্যামেরার ওই রুমের মতো বিশ্বাস আপনার থাকতো, কেমনি আপনার গুনাহ হতো? হয়তো মুমিন দাবি করে, হাউমাউ করে আমি মুমিন, 1.5 ব্যাটারি বাতিল 72 ভেঙে কয় মুমিন, মুমিনদেরকে কাফের কয়। তুই কেমন মুমিন রে? তুই সিসি ক্যামেরার ভয়ে অকাম করিস না আর আল্লাহর ভয় পাস না, তুই কেমন মুমিন? তুই নিজেকে জিজ্ঞাসা কর যে একটা সিসি ক্যামেরার প্রতি তোর যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটুকু কি আল্লাহর প্রতি তোর আছে? আরে মুমিন, পাকা মুমিন না? বাবাজি আমার, এই জন্য বলবাম গুনাহ খাতা আমার মালিক বুঝানোর জন্য, আমার মালিক খলিক রব সেভ করতে পারেন, আমার মালিক খলিক রব অডিও ভিডিও করতে পারেন, এই জিনিসগুলি বুঝিয়ে দেওয়ার জন্য। ছোট্ট নখের মতো কয়েকটা দানা, পিতলের দানা, এই পিতলের দানার ভিতরে আপনি 16 জিবি 64 জিবি এত ভিডিও অডিও সেভ করে রাখতে পারেন। আমার মালিক বলে রে বান্দা,
তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও সেভ করা আমি আল্লাহর জন্য কত কষ্টকর একটু বুঝে নে। আমার জন্য কত কষ্টকর তুই একটু বুঝ। একটা মানুষ সারা জীবন অপরাধ করেছে, লাস্টের জীবনে গিয়ে সব ভিডিও ফাঁস করে দেওয়া হয়, ও মানুষটা কেমন হয়? কথা রাগ করনি? বর্তমান মামুনুল যা যা করছে ফাঁস হচ্ছে, ওই চাইছিল এটা ফাঁস হবার। এরকম আমি বা আপনি বা যে কোনো হুজুর বা যে কোনো খাজুর, যে কোনো ভালো মানুষ, বড় মানুষ, কোন মানুষ, ছোট মানুষ, যত কিছু রাতে করেছি, যত কিছু রাতের অন্ধকারে করেছি, দিনের আলোতে করেছি, সিসি ক্যামেরা তো অন্ধকারে ধরা পড়ে না, কথা কনে কেন? কিন্তু আমার মালিকের কাছে অন্ধকার আছে? বলেন না, অন্ধকার আছে? তাহলে তার কাছে আপনি যত কিছু করেছেন, আমি যত কিছু করেছি, এইগুলি দিয়ে আমার আল্লাহ কিয়ামতের দিন আমার সামনে, সমস্ত মানুষের সামনে যে ভিডিও তুলে ধরে, এই দুনিয়াবাসী দেখো তোমার হুজুর তো দেখছো, এটা তোমার হুজুর, রানিংটি ধরে তুমি চলছো, দেখো তোমার হুজুর কত ভালো, এখন ভিডিও তুলে ধরলো, কেমন লাগবে? কথা কোনটা দেবেন বলেন, কেমন লাগবে? এই চিন্তা করেও মৌলবী, মুন্সি, পীর, মাশায়েখ পাপের দিকে যাওয়া বেশি নয়। আজকে আপনি লাখ লাখ কোটি কোটি মানুষ ভক্ত বানাইছেন, আপনি গিনিস বুকে স্থান পাচ্ছেন। কিয়ামতে আমার আল্লাহ যদি আপনার অডিও ভিডিও তুলে ধরে, মানুষগুলো আপনাকে জুতা পিটা করবে, জুতা পিটা। কোরআন বলেছে, আমি বলি নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আমার আল্লাহ, আমার মা বাবা কোথায়, আমার নেতারা কোথায়, আমার হুজুর কোথায়, আমার খেজুর কোথায়, আমার বিশ্বাস কোথায়, আমার আশরাফ সিদ্দিক কোথায়? কেন আমাকে ভুল শিখালো? আমি তো শিখতে গিয়েছিলাম, আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য গিয়েছিলাম। আপনার সন্তুষ্টি পথে কবুল না করে তার নফসের গোলামি করে নিয়েছে আল্লাহ, তার দলের গোলামি করে নিয়েছে আল্লাহ। ও কি করে জান্নাতে যাবে? ওর বুকের উপর পাড়া দিয়ে বুকে নিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। কি করে বাঁচবেন আপনি? আল্লাহ ক্ষমা করবে কিভাবে? লক্ষ কোটি মানুষের যে ঈমান নষ্ট করে, তার কেমনে আল্লাহ ক্ষমা করবে? করবে? এই জন্য বাবাজিরা, দুই ঈদের দিনে আমি আপনাদেরকে একটু চেক করলাম। আজকে দুই ঈদের দিন আমার মুরিদগুলো কেমন তৈরি হলো আমি একটু দেখি। টাইম দিলাম 9:45, আসলাম 10:15। একটু চেক করতেছে আমার মুরিদেরা কেমন আল্লাহওয়ালা হয়েছে। এরা সময় ব্যয় করতে পারে না, এরা জীবন কেমনে দিবে? ভাগ হয়ে গেল তারা, যেই মানুষগুলি শুধুমাত্র সারা দিন রাত আমাদের দুশ্মনী করে, কিন্তু ঈদের দিনে সে জোড়াতালি লাগাতে চায়। আমার আল্লাহ কয়, খবরদার, ওগলার তোর ইমামতির দরকার নাই, ভাগ করে দে। কেন? সারাটি বছর গেল আপনি হুজুরের দুশ্মন, সারা বছর গেল আপনি হুজুরের বিরুদ্ধে সেখানে ওখানে মিথ্যাচার করেন, ভণ্ড টন্ড বিভিন্ন কিছু কন। আজকে ঈদের দিনে তার পিছে নামাজ পড়ে আপনি কি পাবেন? আপনার নামাজটা যেন বাতিল না হয়, এই জন্যই সুযোগ দেওয়া হলো। যেই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির পথকে স্বীকার করতে পারো না, তারা আমার মুসল্লি হয়ে ফায়দা হবে না। আমার নফসের গোলামি নয়, নিজ ইচ্ছা মতো নয়। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম যেই আল্লাহর কাছে আমার জান। একটি জিনিস আমি নফসের গোলামি করে করি নাই, আমি যা করি আমার মালিকের দয়ায় করি, মালিককে সন্তুষ্ট করার জন্য করি। এর বিপরীত যদি হয়, আমার মালিক আমাকে কাজ করে নেবেন না। আমি বারবার আপনাদের বলেছি, একটু ভাবনা করবেন, সময় আসতেছে
আপনারা চিন্তা করবেন, ভাবনা করবেন, আপনার 22 বছর ধরে আপনি আপনার মালিকের শ্রমিকের কাজ করছেন। 22 বছরই শ্রমিক আপনি কেমন, এটা আপনার মালিক টেস্ট করবে না, একটি দিন টেস্ট করবে। দোকান আপনাকে দিয়ে রেখেছে মালিক, 5 বছর ধরে আপনি দোকান চালাচ্ছেন। 5 বছর পরে মালিক একটু টেস্ট করতে পারি, দেখি আমার শ্রমিকটা কিরকম, আমার এই বিক্রেতাটা কিরকম, চেক করার জন্য 5 বছর পর আপনাকে তার টাকার ক্যাশটা ছেড়ে দিল, গুনে রাখলো কয় টাকা কোন নোট থাকলো। এবার আপনি কি করলেন? যদি 5টা টাকা ওখান থেকে সরান, গোটা 5 বছর 1 টাকাও নাই, তবুও মালিক মনে করবে প্রতিদিন আপনি টাকা নিয়েছে। বাবা আমার, বিশ্বাস বড় শক্তি, বিশ্বাস যার নাই তার কিছুই নাই। বিশ্বাস বড় পাওয়ার, বিশ্বাস যার নাই তার কিছুই হবে না। এই জন্য যত আমল করবেন মূলে হলো বিশ্বাস। প্রথমে ঈমান, তারপরে আমল। আপনার মুর্শিদ কিবলা প্রতিদিন আপনাকে পরীক্ষা করবে না, একদিন পরীক্ষা করবে, দেখি আমার মুরিদ কেমন, কোন শ্রেণীর মুরিদ আপনি, কিভাবে আপনি আল্লাহকে মানেন না ফাঁকি দেন। আল্লাহর বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সাহাবায়ে কেরামকে কখনো পরীক্ষা করতেন না। উনি ভালো করেই জানতেন আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত যত রকমের জ্ঞান দরকার দুনিয়াবাসীর জন্য, সূরাতুর রহমান পড়েন, আল্লাহ মাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কতটুকু শিখালাম, আল্লাহ মাহু শিখাইলাম তাকে, মা কানা ওয়া মা ইয়াকুনু, যা কিয়ামতের পূর্বে ঘটে গেছে, যা জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত ঘটবে, সব ক্ষমতা, সব সমস্ত জ্ঞান গরিমাগুলো আমার বন্ধুকে আমি শিখায়া, নবীদের নবী, রাসূলদের রাসূল, আখিরি নবী রাসূল বানায়া, আমি আল্লাহ আমার নবীর শিক্ষক হইয়া আমি জমিনে প্রেরণ করলাম। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লামাহু শাদীদুল কুওয়া। Speaking of believers or daily believers of this world, this notice only for believers, not for daily believers or non-Muslims who stand this world, if a male or female, young or adult or student, all believers of this world, all Muslims of this world, the speaking of your great Rasul, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as or is speaking of your Allah, as well as or like speaking of your Allah. It's Iman, subhanallah. The speaking of our great Rasul Muhammad sallallahu alaihi wasallam, as well as or like speaking of our Allah, it may be wahi matlu, that means Quran Sharif. It may be wahi ghairi matlu, that means Hadith Sharif. It's speaking of our Allah. Allah speaking, He is an exceptional first man and highest degree from Allah, without all masters in this world, and He is an exceptional and ideal master of all great scientists from Federation to top judgment, no doubt. And your Rasul Sallallahu is an exceptional student of your Allah, and your Allah is an exceptional master of your Akhir Nabi Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27. So number 15 Sharif Makkiyah. May Allah speaking, wa ma yantiqu
আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সব কিছু আমি জ্ঞান দিয়েছি, আমি মাস্টার, উনি ছাত্র। দুনিয়ার কোন ইউনিভার্সিটির ছাত্র নবীকে বানাই নাই, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বানাই নাই, এই জন্যই বানালাম না। দুনিয়ার কোন বাতিল মুন্সি দুনিয়ার সব ডিগ্রি নিয়েও যেন বলতে না পারে আমি নবীর মতো। কথা কয় না দেখে। আর আপনাদের মুন্সিরা তো কয়েই দেবে আটল মুন্সি, কয় কওমি মুন্সিরা আমাদের নবী। আটুল সিমটিতে লাগে থাকে ওই বকরি গরুর বিচির উপর, আটুল লাকাটি, আটুল কয় কি? আর হুজুরা বলো নবী। আর নবীগুলো এখন ধরা খাইছে, বড় বড় নবী। আমার আল্লাহ কয় জালিমকে আমি জালিমদেরই ধ্বংস করব। কি বলো তোমরা? নবী রসুলদের মতো বলতে বলতে, আনা বাশারুম মিসলুকুম বলতে বলতে এই ৫২ নম্বর শেষ পর্যন্ত নবীর দাবি করে ফেললো। কি স্পর্ধা এদের! আমার আল্লাহ কয় বেশিবার ভালো নয়, বেরো না। বাড়াইতে চাই না আব্বাজান, শুধু বুঝাতে চাই এইটুকু, আমার নবীর মতো পৃথিবীতে কেউ হওয়া তো দূরের কথা, আমার নবীর একজন সাহাবীর মতো নয়, সাহাবীর পায়ের জুতা নয়, সাহাবীর পায়ের জুতা মোরক নয়, সাহাবীর ঘোড়া, ঘোড়ার পা, পায়ের খুঁড়া, খুঁড়া দিয়ে উড়ে উড়ে যেটা যায় ধুলাগুলো, এই ধুলাগুলির মতো পৃথিবীর কেউ আর হবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এর ব্যতিক্রম আকীদা ওহাবি খারেজি। আনা বাশারুম মিসলুকুম দিয়ে মানুষকে ধোঁকা দেয়। মন খারাপ করতেছে না? ঈদের দিনে মন খারাপ হচ্ছে? ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। নেককার আল্লাহওয়ালাদের জন্য ঈদের দিন, শয়তানদের জন্য গজবের দিন। বাবাজি আমার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার আল্লাহর বন্ধু সাহাবায়ে কেরামকে কখনো চেক করার দরকার হয় নাই। হুজুর ভালো করে জানেন আমার সাহাবী কারা আর মুনাফিক কারা। সহিহ মুসলিমের হাদিস শোনায় দেয়, ঈদের দিন অনেকে গুতাগুতি করে বেড়াচ্ছে, হয়তো দৌড়ে আসবে, ওখানে তো ৩টায় নামাজ হয়, কিন্তু আসলো দেখলো হুজুর নাই। হাই রে হুজুর, ঈদে তো পেলাম না, নামাজ জুমা তো পাইলাম না। বোঝেননি আপনার? একটু আগে যায় আব্বা, ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগে তো ভালো, সারা মাস রোজা থাকছে না। আজকে আমি কি পেট ভরে খাই আসছি? আমি সুন্নাত পালন করে গেছি, খেজুর কিনে খাইছি। কয়টা খেজুর খাইছি? চলবে, আজ চলবে, কাল চলবে, খুঁজে লাগবে। মন খারাপ হচ্ছে, সব লৌকিকতা করছে। মন খারাপ করবেন, মালিক তো আমাদের আল্লাহ। শরীর হলো মহাশয়, যা শোয়াইতে চাইবেন তাই শয়। খাইতে খাইতে পেট বড় করেছেন তাও হবে, ঘুমাতে ঘুমাতে একবার মরে যাবেন তাও হবে, আবার শুকানি দিবেন তাও হবে। আল্লাহ লাখো শুকরিয়া, আমার আহল পরিবার, আমার হুজ্জাতুল্লাহ, আপনি বিশ্বাস করেন আমার হুজ্জাতুল্লাহ এই রমজান মুবারকের একটি রাতেও ঘুমাই নেই। বিশ্বাস হচ্ছে? যতক্ষণ আমি কোরআন পড়েছি, যতক্ষণ আমি আমল করেছি, হুজ্জাতুল্লাহ আমার সাথে সাথে থেকেছে। বয়স কয় বছর? 7 মাস অতিক্রম করে হাতে পড়ল। 8 মাস, 8 মাসের শিশু আমার সাথে ঘুম যাবে। আমার শিশু, আমার আহল পরিবার সবাই ইতিকাফ। আমি তো গোটা বছর ইতিকাফ, তো রমজান মাসে পুরাটা ইতিকাফ।
এ তো বাইরেই বের হয় না, শুধু নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন না কেন? প্রশ্ন হলো, একটি রাত আমার মালিকের দয়ায় যায় নাই আমরা যে রাত ঘুমাইছি। ঈদের দিনে আমি আপনাদেরকে একটু চেক করলাম, দেখি আমার হুজুরেরা কেমন ঘুমায় আর কেমন কি করে, আমার হুজুরগুলা কিরকম আমল করে, একটু চেক করি। এই চেকটাও অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ইঙ্গিতেই হয়েছে, আমার ইচ্ছায় হয়নি। বিশ্বাস করবেন, আল্লাহ, আমি মালিকের কসম, আমার কোনো লৌকিকতা নেই বাবা, আমার ব্যক্তিত্ব সত্তা নেই। আমি একটি যেটা জানি, আমার মালিক আমাকে দয়া করে পড়ান, আমি তাই। আজকের যে ঘটনাটা, এটা সম্পূর্ণ আমার মালিকের এখতিয়ার। ঈদের দিন আমি দেখব আমার মুরিদগুলা কে কত রকমের, কোন জায়গাতে ফেল হয়। আপনার বিসিএস পরীক্ষা শুনেছেন না? বিসিএস এ প্রথমে লাখ লাখ পরীক্ষা দেয় প্রিলিমিনারি টেস্টে। এই প্রিলিমিনারিতে প্রথমে বাছাই করা হয়, আপনি লিখতে পারেন কিনা, ফুল স্টপ দেওয়া পারেন না, গোল করা পারেন কিনা, টিক দেওয়া পারেন কিনা, আপনার আইকিউটা চেক করা হয় আপনি কি রকম, আপনি কি বিসিএস এর যোগ্য কিনা, এই বিসিএস পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, এই বাছাই করার জন্য পিলি দেওয়া হয়। পিলিতে কয়েক লাখ দেয়, তার মধ্যে পিলিতে মাত্র কয়েক হাজার রাখা হয়। হয়তো অতিরিক্ত হলে 5 লাখ দিয়েছে বা 10 লাখ দিয়েছে, তার থেকে 50,000, 60,000 বা আপনার 90,000 বা 1 লাখ রাখা হয়। বাড়িগুলো সব বাছাই করে দেওয়া হয়। কথা কি বুঝতে পেরেছেন? পিলির পরে চলে আসে রিটেন টেস্ট। রিটেন টেস্টে এসে আরো বিপদ, এখানে গিয়ে আরো কয়েক হাজার বাদ দিয়ে লাস্টে এসে হয় সাইকোলজি টেস্ট। সাইকোলজি টেস্টের পরে ভাইবাতে নেওয়া হয় ওই মানুষগুলোকে যে দেশ চালাতে পারে, যে বিচার করতে পারে, যেই ব্যক্তি মানুষের চেহারা দেখে বলতে পারে কি বলতে চায়। কথা বুঝতে পেরেছেন? এই ধরনের মানুষগুলির মেধা বাছাই করে তাদেরকে ভাইবাতে ঢুকানো হয়। এরপরে ভাইবাতে গিয়ে 2-4টা মামু খালু কালু চুরু এগুলা করে, তাহলে সব কটাই কিন্তু পাস। সব কটা কি ভাইবা পর্যন্ত যারা গেছে একটাও ফেল না, সব পাস। এরপরে গিয়ে শুধুমাত্র এই অমুকের মন্ত্রী আছে, অমুকের আব্বা আছে, অমুকের খালু আছে, অমুকের 5-10 লাখ টাকা আছে, এই মামু খালু শুরু হয়। সেটা তখন প্রিলিমিনারিতে টেস্টে এলাও না হলে মন্ত্রী বেটাও টিকবে না। কথা কি বুঝে আসে আপনার? আমি বিশেষ করি, আমার মার মালিক আমাকে জান দিয়েছে, আমি জানি। প্রশ্ন হলো যে বিসিএস এ আপনি প্রিলিতে যে এলাও হয়নি, সে যে প্রধানমন্ত্রী ছেলে হয়, সে টিকবে না। কারণ মামু খালু ভাইভাতে গিয়ে, অর্থাৎ সব কয়টা ক্যাডারকে তোলা হয়েছে, এই কয়টা ক্যাডার এরা সকলেই যোগ্যতা সম্পন্ন, এর মধ্যে মামু খালু হবে, এর আগে নয়। যোগ্যতা সম্পন্ন না হলে তাকে কখনো ক্যাডার বানানো হয় না। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই আর ওলি, সমস্যা নেই, কিন্তু কোন ওলির মর্যাদা কত ঊর্ধ্বে ওটা একটু বাছাই করলাম। প্রিলিমিনারিতে কেউ ফেল করছেন, এরপর রিটেন টেস্টে কি করবেন আল্লাহ জানে। তারপরে সাইকোলজি টেস্ট, তবে ভাইবা যদি অ্যালাউ হতে পারেন, ইনশাল্লাহ বিশ্বাস রাখেন আমার সাথে শুধু জান্নাতি নয়, আপনার পরিবারের 10টা ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি জান্নাতি। কেন এমনটি করলাম আমি? আল্লাহর বন্ধুর সহিহ মুসলিমের হাদিস আপনাকে শোনায় দেয়, সিহাসাত্তার সনদের হাদিস সহিহ। কথা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা রয়েছেন। এই হাদিসটা বুখারীতে এসেছে, ইবনে খুজাইমাতে এসেছে, আদাবুল মুফরাদ ইমাম বুখারীতে এসেছে, সুনাদ দারমিতে এসেছে, দারে কুতনিতে এসেছে, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, কিতাবুল আসার মুহাম্মদ, ইমাম মুহাম্মদ। আপনি কিতাবগুলো খুললেই পাবেন সিয়াসাত্তার সনদের বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন। বছরে হঠাৎ করে একটা লোক আসলো, হুজুর আমার একটা উট হেরে গেছে আল্লাহর বন্ধু, 3 দিন হলো উটের খবর পাই না। ও আল্লাহর নবী, উট কোথায় গেল জানি না। বৈষয়িক জিনিস বললাম আপনাকে এই জন্য, কারণ সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছে। আল্লাহু আকবার বলে। নবীজি বলেন, তোমার খেয়াল করুন, আল্লাহর বন্ধু বলেন, শুনে নাও। যেই মাত্র প্রশ্ন হলো, হুজুর বললেন না একটু চিন্তা করি, একটু ভাবনা করি, একটু গবেষণা করি,
একটু জাদু মন্ত্র পড়ি, একটু গোনা পড়া করি, আগ দেই, কি বলেন, কি করে? আল্লাহর বন্ধু বলেন অমুক শ্বেত পাহাড়, অমুক পাহাড়, ওই পাহাড়ের পাশে একটা লতা গুল্ম পাতার মধ্যে পাতা খেতে খেতে তোমার উটটা লতা গুল্মের সাথে জড়িয়ে গিয়েছে, আসতে পারে নাই। যাও যাও যাও, উটটা গিয়ে নিয়ে আসো। চেক করেনি, গোনাপড়া করছে, কে দিয়েছেন? ওহির জ্ঞান ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত, আর আপনার আমারটা হাসিল করা। কি বলেন না কেন? আমাদেরটা আর আমার আল্লাহ যেটা নবীকে দিয়েছে এটা পুরা ডাইরেক্ট। আল্লামাহুল বায়ান, আল্লাহু মা কানা ওয়া মা ইয়াকুনু। আমি আমার নবীকে জ্ঞান দিয়েছি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, যা হয়েছে যা হবে। কিন্তু এইটুকু শেষ নয়, এই জ্ঞানও আমার আল্লাহর দৃষ্টি, কুদরতি দৃষ্টিতে মহাসমুদ্র বক্ষ থেকে এক চিমটি ওই একটা সূঁচ ঢুকায় যে পানি নেয়, এর চাইতেও নগণ্য। বাকি পুরা সমুদ্র বক্ষের জ্ঞান আমার মালিকের। কথা বুঝে আসে না? মন খারাপ করছে না? হুজুর তো কাউকে চেক করেন না, আল্লাহর বন্ধু তো চেক করার প্রশ্নই নাই। কিন্তু আল্লাহর বন্ধুর সুন্নাত হুজুর শিক্ষা দিয়েছেন, মাঝে মধ্যে একটু তোমাদের আল্লাহ ওয়ালাগুলাকে একটু চেক করা দরকার, না হলে তো এরা শয়তানের ধোকায় পড়বে। কি শিক্ষা দিলেন শোনেন, এই কথা বলে আমি শেষ করি, বলবো তো নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র এই কথা বলেছেন, সেই মাত্র মুনাফিক বিশর, কথা বলে উবাই বিন সুলুল, কাব, এ ধরনের অনেক বড় বড় মুনাফিক ছিল সেই সময় হুজুরের সাথে। প্রায় 300, কয়শো 300 মুনাফিক। এবং মুনাফিকদের সর্দাররা চিন্তা করতেছে, কে রে, উট 3 দিন হলো এক জায়গাতে বাঁধা পড়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে খবর দিচ্ছেন, আর আমরা যে ওনার নই, আমরা যে মুনাফিক, আমরা কাফের দেখ, আমাদের নবীর যা ঘটে এগুলা সরবরাহকারী। কথা বলছেন না কেন? আমরা তার পিছনে নামাজ পড়ি, তার পিছনে রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তার সাথেই থাকি, কিন্তু আমরা যে তাকে মানি না, আমরা যে তাকে নবী মানি না, এটা তো সে জানে না। উটের খবর নবী জানে, আমাদের খবর জানে না কেন? মনে মনে বলতেছে, কথা কয় না। কিভাবে বলতেছে? নাকি মসজিদে কুবার মাইক দিয়ে বলতেছে? ইন্টারনেট? মনে মনে মুনাফিকরা একলা। আল্লাহর বন্ধু আস্তে করে মিম্বারে উঠে গেলেন। মিম্বারে উঠে গিয়ে বলছে, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, আপনারা কে কি করেন, কে কি করছেন, সব আমার আল্লাহ আমাকে জানাইছেন, শুধু প্রকাশ করি না যেটার হুকুম নাই সেটা। সুবহানাল্লাহ বলবেন না? প্রকাশ আমার মালিক করবেন। তবে খেয়াল রাখুন, এই মুহূর্তে আপনারা কে কি জানতে চান জিজ্ঞাসা করুন, আমি আমার মালিকের দয়া বলে দেব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বর্ণনাকারী কে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, হুজুর সেই দিন ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কি কি ঘটেছিল, কি কি ঘটবে, সব হুজুর বলে দিলেন। কেউ মনে রেখেছে, কেউ মনে রাখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জানতে চাও বলো, কে কি জিজ্ঞাসা করে করো। একজন সাহাবী, বেদুইন সাহাবী, মরুভূমিতে বাস, তিনি বাবা মা দেখেন নাই, ইন্তেকাল করেছেন বাবা মা তার জন্মেরও আগে, অর্থাৎ মা হয়তো পেটে নিয়ে ছোট থাকতে মারা গেছে, আর বাবা হয়তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম, কথা বোঝেননি, এরকম বাবা আগেই তার জন্মের পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছেন, বাবার নামও সে জানে। সে সাহাবীদের বলতেছে, আল্লাহর বন্ধু আজকে বলেছে সব বলে দিবে, আমার আব্বার নাম কি আমি জানতে চাই। লোকটা কিন্তু বেদুইন। হুজুর বলতেছেন মদিনার মসজিদে। কোথায়? বেদুইন, সেই যাযাবর, মরুভূমিতে বাস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতে আরজ করি, আল্লাহর বন্ধু, আমার মাকে আমি কোনোদিন দেখি নাই, আমার বাবাকে কোনোদিন দেখি নাই, মা বাবা কাকে বলে হুজুর জানি না,
মেহেরবানি করে একটু বলবেন কি আমার বাবার নামটা কি? আমার বাবার নাম কি গো রাসূল? আমি জানি না, যদি জানতাম মনে আমি শান্তি পেতাম। দয়া করে একটু যদি বলতেন আমার বাবার নামটা কি। হাদিস প্রমাণ করে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু চিন্তা করলেন না, ভাবনা করলেন না, এক ঢোক পানি খাইলেন না, সামান্য সময় নিলেন না। যেই মাত্র বলা হলো মা ইসমুর আবি, আমার বাবার নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর বন্ধু বলেন আবুকা হুযায়ফা, তোমার বাবার নাম হলো হুযায়ফা। অমুক মরুভূমির প্রত্যন্ত তাঁবুর ভিতরে তোমার বাবা বাস করতেন। উনি একজন যাযাবর উট পরিচালক ছিল। উনি হলেন তোমার বাবা। পৃথিবীতে তুমি আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর বন্ধু এই খবর যখন দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম পাগলের মতো শুকরিয়া করে, আল্লাহ এমন নবীর উম্মত বানালেন যেই নবীকে আপনি দয়া করে এত জ্ঞান দান করেছে। হুজুর তো কাউকে পরীক্ষা করেন না, পরীক্ষায় বাধ্য। মাছের ওপর কেড়ে মা গুড় খাই না, মা কলা খাই না, তার অর্থাৎ কলার জিজ্ঞাসা না করতে যখন ছেলের মুখে কলা আসছে, বোঝা যায় ছেলেটা কলা খায় শেষ করছে। কথা বলেন নাকি? এরা তাই মুনাফিক কয় আমাদের খবর তো জানে না, ওদের খবর বলে নবী জানে না। এই বাংলার মুনাফিকও কয় নবী তো জানতেন। তারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মানুষ মিথ্যা অবাদ দিল, নবী চুপ করে থাকলেন কেন? ওরে মুনাফিকের বাচ্চা মুনাফিক। নবী জানতেন, কিন্তু আয়েশা সিদ্দিকার পক্ষে যদি হুজুর ওই মুহূর্তে কথা বলতেন, তাহলে ওই মুনাফিকরা প্রচার করত নবীর স্ত্রী তো, তাই নবী চুপিয়ে যাচ্ছে। নবীর উপর মিথ্যা অবাদ দিয়ে কিয়ামত পর্যন্ত ওরা তো কাফেরই, ওদের অনুসারীদেরকে ওরা কাফের বানায় ফেলবে। এই জন্য হুজুর বললেন আমার স্ত্রী নিষ্পাপ মাসুম, আমি ভালো করে জানি, তবে আমি নিজে বললে এটা ওহী গায়রে মাতলু হাদিস হয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহর কুদরত দিয়ে ওহী দিয়ে তাদের পক্ষে জানতে চাই। এসে গেল ইউতাহিরুকুম তাতহীরা। বন্ধু, আপনার স্ত্রীদের কে নাপাক করবে? তাদের পবিত্র করে সৃষ্টি করেছি, পবিত্র অবস্থায় তারা পৃথিবী ছাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যে নবী নিজের মুখ দিয়ে বলতে তাহলে হাদিস হয়ে যেত, কিন্তু এটা কোরআন শরীফ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাবাজি আমার, আমি আপনাদেরকে আরজ করতে চাই যে নবীকে নিয়ে অযথা কথা বলবেন। নবীজি আমার মালিকের আওতাভুক্ত। আমার মালিক পাক সাল্লাল্লাহু মালিক পাক রব্বুল আলামিন নবীজিকে যা দিয়েছেন দয়া করে তিনি পেয়েছেন, ঠিক না? ঠিক। আমার নবীর যা পাওয়া সব কার? আল্লাহ দিয়েছেন। তা আল্লাহ যদি তার বন্ধুকে দেয়, আপনার টেনশন কেন? কেন আপনি ফতোয়া দিয়ে মিথ্যাচার করে বেঈমান হতে চান? কেন এই টেনশন আপনার কেন? তো হুজুর কিয়ামত পর্যন্ত উম্মতেরা যেন পরীক্ষার আওতায় থাকে, উম্মতেরা কিরকম সময় ব্যয় করতে পারে, এই চেক করার জন্য সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ পাকের হাবিব শিক্ষা দিলেন দুনিয়াবাসীকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে নববীতে এসেছেন। মুখস্থ রাখেন, কোথায়? পুরা মসজিদ ভরা গমগম করছে। আপনারা গিয়েছেন তো, জানেন তো, যারা গিয়েছেন তারা দেখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, যেটা রিয়াজুল জান্নাহ। আলহামদুলিল্লাহ, আমার মালিকের দয়া, আমি দীর্ঘ যতদিন এখানে ছিলাম প্রতিদিন আমি রিয়াজুল জান্নাতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক ঘেঁষে আমি আমল করেছি, যার কারণে আমার মালিক আমাকে নিয়ামত দান করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেছেন। প্রশ্ন হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা, অর্থাৎ যেটা হুজুরের রওজা পাক, এই রওজা পাক বরাবর মিম্বার পর্যন্ত জায়গাটা, এটা পুরাটা জান্নাতের বাগান। ওটাই ছিল হুজুরের পুরাটা মসজিদ নববী। পরে এটা বর্ধিত করা হয়েছে। বর্তমানে যেটা রিয়াজুল জান্নাহ, এটা হলো মসজিদ নববীর প্রথম নকশা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মসজিদ নববীর প্রথম নকশা হুজুরের রওজা শহর, হুজুরের রওজা মুবারক ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। মনে থাকবে হুজুরের যে রওজাটা, রওজা মুবারক যেটা, এটা কি ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা মুবারক। এরপরে পার্ট বাই পার্ট সকল উম্মুল মুমিনিনের হুজরা সেটিং করা ছিল। সুবহানাল্লাহ বলেন।
তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মোবারকে যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইন্তেকাল করেছেন, ওখান থেকে ইন্তেকাল হয়েছে, নবীদের সুন্নত হলো যিনি যেখানে ইন্তেকাল করবেন ওইটাই তার রওজা হবে। কথা কি বোঝা যায়? তো যেহেতু এখানে তিনি ইন্তেকাল মোবারক করেছেন, অর্থাৎ আল্লাহর দিদারে মশগুল হয়েছেন, তিনি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল হয়েছেন, ওখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু হুজরার মধ্যে থাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। এটাই সাহাবী বলেছেন, কুম না, হুজুর মসজিদে আসতেন আমরা দাঁড়াতাম, হুজুর বসতেন বসতাম, হুজুর আবার যাওয়ার জন্য রেডি হতেন দাঁড়াতাম, কুম না, দাঁড়িয়েই থাকতাম, হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে ঢোকা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। আমার কথা কি বুঝে আসে আপনাদের? মিশকাত শরীফের 403 পৃষ্ঠার লাস্টের হাদিস, এটা একবার ডাইরেক্ট পাকা সহি হাদিস, সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরা মুবারক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজের জন্য এত উদ্গ্রীব থাকতেন, আল্লাহর বন্ধুর পিছে নামাজ পড়বো এর চাইতে বড় মজার কি হবে? শুধু যদি জানতেন আমার নবী আসবে, দুনিয়ার কারো ক্ষমতা নাই সাহাবীকে মসজিদ থেকে বের করে দেবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এ কথাটা জানলে এমন কোন ব্যক্তি নাই যে কোনো সাহাবীকে মসজিদ থেকে বের করে দিতে পারে। সাহাবী মসজিদেই থাকবেন, হুজুর এসেছেন, আসবেন, হুজুর আসবেন, তারপর আমরা আপনার কাছে শরীয়ত ঠিক শিখবো। নামাজে হুজুর আসেন নাই, নিশ্চয় এর মধ্যেও শরীয়ত রয়েছে। সাহাবী এসেছেন, তারা জানতেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না, আল্লাহর হাবিব আগেই বলতেন, বাবা আমি নামাজে আসবো না, অমুকের উপর দায়িত্ব থাকবে। আবু বকর সিদ্দিক দায়িত্ব পেতেন বেশি। সুবহানাল্লাহ। দেখেন মজার ঘটনা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বুখারী শরীফের হাদিস খুললেই পাবেন, আপনার বুখারী খুলবেন তাহলে পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন একদিন। কি করছে বাবা? হুজুর ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন, হুজুর ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন। ইমামতির দায়িত্ব না দিলে আবু বকর কখনো হুজুরের ইমামে দাঁড়াবে না, দাঁড়িয়ে হুজুর দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের ভিতরে কি যেন একটা সন্দেহ বিরাজ করছে যে আজকে মনে হয় নবীজি আসবে, দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। নামাজের টাইম আপনারা দেড়টায়, এ বাংলার 2 নম্বর মুন্সি, একটা হাদিস দেখা, তুই যদি তোর ভালাল সন্তান হয়ে থাকিস, আমার নবী কোন দিন 1:30টায় নামাজ পড়ছে দেখা একটা। আমার নবীজি 1:30টায় পড়তে পারেন, 2টায় পড়তে পারেন, 3টায় পড়তে। হুজুর নামাজের টাইম দিয়েছেন, কয়েকটা নামাজের একটা উত্তম আছে, যেমন জোহর জুমার ওয়াক্ত হলো, মাঝখানের ওয়াক্তটা উত্তম হলো নফল, উত্তমটা কি মুস্তাহাব, আবার কন্যাদের ফরজ, উত্তমটা কি মুস্তাহাব। একটা আমল আছে সেটা হলো জোহর জুমা, এগুলি হলো মিডিলে আওসাত, মাগরিব আউয়াল, বলেন না মাগরিব আউয়ালে উত্তম মুস্তাহাব আমল। তাছাড়া নামাজ হবে এশার আযান পর্যন্ত, কথা কি বোঝা যাচ্ছে? এরপরে ঈশা রাত্রির দ্বীপরের রাত পর্যন্ত, এটা উত্তম, কিন্তু নামাজ হবে সেহরির শেষ সময় পর্যন্ত, মনে থাকবে তো? ফজর নামাজ সুবহে সাদিক থেকে শুরু হলো, বেলা ওঠা পর্যন্ত টাইম, এটা ফজরের নামাজ টাইম, কিন্তু উত্তম ওয়াক্ত হচ্ছে বেলা ওঠার পূর্ব মুহূর্তে, মানে লাস্টের ওয়াক্ত, এটা হলো আপনার ফজর নামাজের উত্তম ওয়াক্ত। এই জন্য আমার হানাফি মাযহাবে আধা ঘন্টার টাইম রেখে, বেলা ওঠার আধা ঘন্টার টাইম রেখে আমরা নামাজ শুরু করি। সুবহানাল্লাহ না জোরে? যাই হোক, এগুলি বুঝবেন, আমার ওয়াজ দিয়েছি, বহুত গেছি আমার। তো এখন একটা মুস্তাহাব ওয়াক্ত আছে, এইটা বলা যেতে পারে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘড়ি দেখে 1:30টায়, 2টায়, 1টায় নামাজ পড়াইছে এরকম কোন দলিল কেউ দিতে পারবেন। অথচ আমাদের মিথ্যা অবাদ দেয়। এই কিছু কিছু লোক আছে, সাধারণ মানুষ, তারা আবার ওই ভয় পায় ওদেরকে। আরে ভয় পাবেন কি, টুটি চেপে ধরবে না, আর বলবেন তুই যে সত্যবাদী হয় দলিল, আমার হুজুর তো দলিল দিছে, অসুবিধা আছে? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আমার আল্লাহ বলেছেন দলিল দাও যদি সত্যবাদী হও। তোমার ইচ্ছা মতো চলবে না, ইচ্ছা যা করবে তাই ইসলাম নয়। কোরআন সুন্নাহর ডকুমেন্ট ইসলাম, যারা বলুন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, সূরাতুন নামল 64 নম্বর আয়াত, খুললেই পাবেন। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। আপনি দলিল চাইবেন, আপনি ভয় পান কেন?
তার মানে আপনার চার্জ কম আছে, চার্জ নিয়ে যাবেন। প্লাগটা মজবুত করেন, সকেট মজবুতই আছে, কথা এখন দেখেন। খালি প্লাগটা মজবুত করেন, বাদ প্লাগ যেন ভোতরা না হয়, তাহলে সকেট লাগবে না। আসবেন কোন চুল কাটবেন, এই কই আসছি এতক্ষণ সারে না কেন? আমার আল্লাহ কয় যতক্ষণ থাকবি ততক্ষণ তোর সোয়াব হতে বাধা দেয় শয়তান। আর টিভির পর্দায় যা চুলকি ওঠে না, দেখ খালি দেখ। আল্লাহ কয় খালি দেখ, কয়দিন পর চোখে গ্লুকোমা দেবো, কাঁদবি আর কবি আল্লাহ দেখি না কেন? কথা কোনো দেখেন, সারা জগতের ডাক্তার এক জায়গা হবে, তো ভালো করতে পারবে না, চোখ থাকেও নাই, কানা হয়ে যাবে। দেখ, রাত দিন 24 ঘন্টা টিভির দিকে চায় থাকে। 1.5 নম্বর শয়তানের ধোকায় পড়া মানুষ, একটা বার চুলকানি ওঠে না, কেন এত খালি কয় যে দেখতেই থাকে। আর মসজিদে আসলে সোয়াব হবে, এখানে খালি চুটকায়, খালি কুলকায়, খালি চুটকায়। শয়তান কয় তোকে আমি থাকতে দিব না, কারণ 1 ঘন্টার দাম 100 বছরের সমান। শয়তানের লস, টাইম লস, তাড়াতাড়ি বাড়া, কথা শোনা যাবে না। এই জন্য শয়তান আপনাকে ধোকা দেয়। শয়তানি কাজে শয়তান ধোকা দেবে না, কারণ শয়তান জানে যে ওটা শয়তানের কাজ। যেখানে শয়তানের টাইম লস হচ্ছে, শয়তানের লস হয়ে যাচ্ছে, সেখানে আপনাকে চুলকানি শুরু করবে। সময় কি মানুষ এত মূল্য দেয়? এই মুহূর্তে যে আজরাইলকে আমার আল্লাহ পাঠায়, যা তো নিয়ে আয়। আপনার সময় কোথায় যাবে গো? কোন হুজুর বউ বাচ্চাকে নিয়ে ঈদ করতাম, আপনার আহলিয়া হয়তো, যেহেতু আপনি যেমন ভক্ত, এরকম অনেকের আহলিয়া আমার ভক্ত নাও হতে পারে। যাওয়ার পরে দেখেন এমন দেওয়া দিবে, ঈদের দিন কাম নাই, এক হুজুরের পিছা ঘুরতেছে, দিবে বসান আপনার। কিন্তু আপনি আবার রাগ করবেন নাকি? না, তাহলে কিন্তু দুটা মারামারি হয়ে যাবে, শেষ পর্যন্ত ঈদ হয়ে যাবে। আপনি বুঝাবেন, দেখেন আমি আপনাদের কাছে সময় দিতে এসেছি কেন? এই যে সময় দিলাম হুজুরের কাছে, 100 বছরের সওয়াব নিয়ে আসলাম 1 ঘন্টা, ওটা তোমারও হয়ে গেল। আস্তে করে থুতি লাড়ে দিবেন, তোমার দাড়ি হয় না, দেখো কিয়ামত তোমার দাড়ি হবে না, বউ হাসবে না, কথা কোনো দেখেন। খালি বউ মারবার চান, তাহলে কি হয়? স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে কোনো দিন আপনি তার মন পাবেন না। মন যদি পেতে চান, আদর করেন, অন্তর দিয়ে আদর করেন, আল্লাহর কসম ফরজ ইবাদত হবে, সুন্নত 100 মর্যাদা হবে, পাশাপাশি আপনার স্ত্রীর ভিতরে আপনার মহব্বত আর আপনার সম্মান ঢেলে দেবেন আমার আল্লাহ। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন সকল প্রকার শয়তানি কার্যক্রম, তোমার বইয়ের দ্বারা হোক, ছেলের দ্বারা হোক, অমুকের দ্বারা হোক, যার মাধ্যমে হোক, সমস্ত অন্ধকার থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। প্রথম আয়াতে গেছি, খেয়াল করতেছেন ভালো করে? সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসির পরের আয়াত। আপনার প্রোটেক্টর তো মালিক, আপনি আমার মালিককে মেনে নিবেন। আপনার ডিপার্টমেন্টের সকল সদস্য মেনে নেবে কিভাবে, ওটা মালিকের দায়িত্ব। আপনাকে মেনে নিবে, আপনাকে বাঘের মতো ভয় পাবে, আপনাকে সম্মান করবে, আপনার প্রতি সম্মান বোধ আমার মালিক ঢেলে দিবে ওর ভিতরে। আপনার স্ত্রী ভিতরে সম্মান বোধ ঢেলে দিবে মালিক, সন্তানদের ভিতরে সম্মান বোধ ঢেলে দিবে মালিক। কিন্তু আপনি চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। স্ত্রীকে বলবেন, যে স্ত্রী আপনাকে দাড়ি রাখতে নিষেধ করেন তাকে যা ধরবেন, আগে যে দাড়ি রাখতে নিষেধ করে তাকে যাকে থুতনি ধরবেন, থুতনি ধরে আদর করবেন। আচ্ছা, তোমার থুতনি তো জীবনে পশম উঠবে না, এটা আল্লাহ পাকের হুকুম নাই, কথা কোনো দেখেন আছে হুকুম। টেস্টোস্টেরন হরমোন তোমার নাই, ওটা আমার আছে। টেস্টোস্টেরন হরমোন পুরুষের আছে, পুরুষের দাড়ি উঠবে, গোঁপ উঠবে, মহিলার উঠবে না। মহিলার এই হরমোনটা নেই, এটা পুরুষত্বের হরমোন। এটা যে যত কাটে তার তত পুরুষত্ব নষ্ট হয়। কথাটা ছিলে ফেলে দিবেন। দিনে রাতে 24 ঘন্টা প্রায় আপনি মনে করেন 3-4 বার সশস্ত্র সংগ্রাম, পারেন না তো কোনো জালেমের সাথে সংগ্রাম করতে, খালি দাড়ির সাথে সংগ্রাম। শেষ পর্যন্ত আমাকে ফতোয়া চাই, হুজুর রোজা থাকে দাড়ি কামান যাবে না হুজুর। হ্যাঁ, রোজা থাকে দাড়ি কেন, পুরা হাসা আমরা পর্যন্ত তুলে দিবেন, অসুবিধা। শরম হয় না? আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করতেছেন, সারাটা দিন না খেয়ে আছেন, আপনার দাড়িতে রোজা থাকে, খুল লাগাতে একটাবার কলজা কাঁপে না? একটাবার মনে হয় না যে দাড়িতে খুল লাগানো নবীজির কলিজায় খুল লাগানো, দাড়িতে খুল লাগানো আমার নবীজির গলায় খুল লাগানো?
এটা কি তোমাকে আঘাত করে না? তুমি কি করে রোজা থেকে তোমার দাড়ির মধ্যে ফুল লাগাও? কে বুঝাবে এটা? আলহামদুলিল্লাহ, আমার দাড়ি ওয়াশ করা লাগে না। আমার এখানে যে আসে এমনি দাড়ি উঠে যায়, ইনশাআল্লাহ। বলেন গতবার ইয়াতে এক মাহফিলে গেলাম, কি ওইটা ওই নওগাঁ কোন ফুটবল খেলার মাঠ, বাবাই তুমি তো জানো ফুটবল খেলার মাঠ। গতবার একটা মাহফিল হলো, হ্যাঁ ফুটবল খেলার মাঠ, মানুষের তো ঢল। ওখানকার সভাপতি যিনি, ওখানকার মসজিদের ইমাম এবং ওখানকার আপনার ঈদগাহ মাঠের ইমাম, অনেক ভালো মানুষ, মুরব্বী। উনি বলতেছেন যে আমি বুঝলাম না, 30 বছর ধরে ইমামতি করতেছি, 30 বছর ধরে ইমামতি করলাম, ঈদের মাঠে ওয়াজ করলাম, এই মাঠে ওয়াজ করতেছি, মসজিদে জুমাতে ওয়াজ করতেছি, এই ছেলেরা নামাজ পড়ো, দাঁড়ি রাখো, একটাও শোনে না। এই হুজুর কি দিয়ে গেল গত বছরে, এক ওয়াজ করে গেছে, সব যুবকদের দাঁড়ি খালি ঠেলে বাড়াচ্ছে। আল্লাহ পাক ওনাকে হায়াত বাড়িয়ে দিন, অবশ্যই নিয়ে আল্লাহর ওলি বা ভালো মানুষ, না হলে এরকম কথা বলার কথা নেই। বলছে এই হুজুর কি এভাবে বলতেছে না বাবা, সেদিন কত ইয়াতে এই হুজুর কি 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 বলায়, কি শিখায়? এই হুজুরের গত বছর একবার আসছে এই ওয়াজে, এক ওয়াজ করে গেল, তার ওয়াজ শুনে যুবকেরা দাঁড়িয়ে রাখছে, সবাই নামাজি হয়ে গেছে। কিন্তু আপনি কখন নামাজি বানাতে পারবেন? ওয়াজ করে হয় না বাবা। আমি নিজে যদি আমল না করি, আমার স্ত্রী যদি কই আপনি তাহাজ্জুদ পড়েন, স্ত্রী কিছু না পারলেও বলবে যে আপনি তো এরা বোকা মানুষ, নিজেই পড়েন না, আমাকে বলবেন না বাবা? বলেন না। নিজের স্ত্রী, নিজের আহলিয়া, যাকে আমার আল্লাহ পাক আপনার জন্য অক্ষ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, সেই স্ত্রী তিনি আপনাকে মানবে না যদি আপনি না মানেন। আপনি মানুষকে কেমন মানাবেন বাবা? এই জন্য আপনি যখন মালিকের হয়ে যাবেন, মালিকের পক্ষে কাজ করবেন, তখন আপনি ভাঙ্গা কথা বলবেন, ওইটাই মানুষের অন্তরে রেখাপাত করবে, মালিক কুদরত থেকে হেদায়েত ঢেলে দেবে। মালিকের এটা দায়িত্ব। স্ত্রীর মুখে হাত দিবে, খুদনি হাত দিবে, দেখো আমার দাঁড়িয়ে রাখবে, নিষেধ করো, আপনার তো দাঁড়িয়ে হবে না। স্ত্রী ফুস করে হাসে দেবে, কে দেবে না? তাহলে যে আপনার দাঁড়িয়ে হবে না, তো হবেই না, তো কি হয়েছে? আজকে হুজুর একটা ওয়াজ শোনালো, বলবেন আপনি কি ওয়াজ শোনালো? মহিলাদের কোনোদিন দাঁড়িয়ে উঠবে না, ওরা যদি সারা জীবন আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, আমার আল্লাহ একটা দাঁড়ি রাখা 100 শহীদের মর্যাদা, এটা কেন আমার বাদ থাকবে? কেন আপনি মাহরুম করলেন? আজকে যেই মানুষগুলি বলে মহিলার পুরুষকে আল্লাহ পাক আলাদা চোখে দেখেছেন, নাউজুবিল্লাহ, ব্যাখ্যা করলে তো দিন নাই রাত নাই, 24 ঘন্টায় শেষ হবে না। শুধু এইটুকু বলতে চাই, যে পুরুষগুলি বলেন আজকের যেই বাতিল 72 ফেরকার কমের পক্ষে লা মাযহাবী ওয়াহাবী মাযহাবের ভাইয়েরা কথা কোন নাকি আহলে হাদিস দাবিদার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবীর নামে মোহাম্মদী, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনাদের কোন বাড়িতে একটি বার জিজ্ঞাসা করুন, আজ থেকে 20 বছর আগে একজন মাযহাবীর বাড়ি থেকে কোনো মহিলা ঈদের মাঠে নামাজ পড়তে যায় নাই। আজকে কেন নামাজে নিয়ে যাচ্ছ? তোমাদের উপর কি নতুন ওহী নাজিল হচ্ছে? কি করছো তোমরা? এরা বলবে মহিলার পুরুষের নামাজ এক, বলে না পুরুষ মহিলা আলাদা করা যাবে না। কি করবো ওয়াজ বাবা, মন তো খারাপ হয়ে যায়। পুরুষ মহিলা যদি আলাদা করা না যায়, মহিলাকে দাড়ি তুলে দে, কথা কোনো নেই, তোর দাড়ি হয়, মহিলার দাড়ি হয় না, তোর তো একটা মর্যাদা বেশি রে, 100 শহীদের মর্যাদা, তুই কথা আমারটা আছে, মহিলার হয় না কেন? মহিলা পুরুষ এক, প্রভাবটাই তো আলাদা, নেগেটিভ আর পজিটিভ, কথা কোনো যাবে। সন্তান ফ্যান ঘুরবে না নেগেটিভ পজিটিভ ছাড়া, ডাইরেক্ট নয়, সিস্টেমেটিক ওয়েতে নেগেটিভ পজিটিভ লাগাতে হবে। সিস্টেমেটিক ওয়েতে আপনি বিবাহ করেছেন, এখন নেগেটিভ পজিটিভের কানেকশনে আমার আল্লাহ সন্তান দিচ্ছে, বাতি জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে, কি কথা করে দেন। তা আপনি বলছেন যে বউ আর আমি এক, ঠিক আছে, সারাটা জীবন বউই সন্তান এলো পেটে, আপনারা নিচ্ছেন না কেন ভাইজান? আপনারা কাল থেকে একটা সন্তান নিয়ে দেখান, বউ আর আমি এক,
দেখি একটু চেক করি। পাগল ছাগল কয়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, শুধুমাত্র লাতাগুলো পাতা খায় আর খালি চাপায়, খালি চাপাবাজি করে। কথা কন নাকি কি? এদের আবার ভিউয়ার কি গো, ওরা ভিউয়ার আর লাইক আর সাবস্ক্রাইবার কিনে নেয় টাকা পয়সা দেয়, বিদেশি টাকা। ভাই যত মানুষ সাবস্ক্রাইব, মানুষ জানুক যে আমাদের মেলা লোক, রাস্তার নামে দেখ উল্টা পাল্টা কথা কয়ে দেখ। ওই সেদিন একদিন যায় সিলেটে যায়, জুতা ফুতা খাইয়া পালাই পাঁচান পালায় ফুলাই চলে আসছে ১৩ নম্বর মুন্সি। কথা করছেন নাকি? আল্লাহর পক্ষে কথা বলুন, দাঁত ভাঙ্গে যায় চলে যায়, কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে জীবন। তোমার প্রোটেক্টর কেউ হবে না। আমি গুনাহগারের দিকে তাকা, ১৩ নম্বর মুন্সিরা আমার দিকে তাকা। আমি কেউ না, আমি একটা ওই ভিতরে ফাঁকা, দেখেন না ঢোলের চারদিকে দুই দিকে ধমধম করে, মাঝখানে কি নাকি ওর মধ্যে চাউল ভরা আছে, তরকারি কি আছে, ফাঁকা। এর আমি পুরোটাই ফাঁকা, শুধু আমার মালিক একটু বাজায় নিচ্ছে। কথা কোনা দেখেন, কে বাজায় নিচ্ছেন? আমার মালিক বাজায় নিচ্ছেন। এই যে শুরু করেছি 3টি খেজুর খেয়ে, আগামীকাল পর্যন্ত আবার সন্ধ্যা পর্যন্ত চলবে, টেনশন হবে না ইনশাআল্লাহ। বলবেন না আমার মালিক বাজায় নিচ্ছেন, আমি না। কে বাজায় নিচ্ছেন? এই শরীরটা নিয়ে, ছোট শরীর, তোমাদের পেটের গুঁতা খাইলে বেশি দূর থাকবেন। একটা পেট যদি গুঁতা মারেন তা আমি নাই, এরকম আছে না মুন্সি? আর সব সেদিকে ভণ্ড, পেট গেছে ওখানে, ভণ্ড ভাই আয় ভাই তোর পেটটা একটু কমে দেই ভাই। এত পেট হয় কেন ভাই? যে নবীর সুন্নাহ মোতাবেক চলে, তাহলে এত বড় পেট কে? আমার নবীজির সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহর কসম মেদ পুরি হওয়ার সুযোগ তার থাকবে না। আর রোজা থাকেন, কন্টিনিউ রোজা থাকেন, ঘুম কমান, কন্টিনিউ রোজা থাকেন, খাবার কমান। কেমনে আপনার মেদ পুরি হয়, আর ডায়াবেটিস হয়, আর হাই প্রেশার হয়? ডায়াবেটিস হাই প্রেশার করে আল্লাহ আমি তাড়াতাড়ি আমেরিকান যাচ্ছি, ছেড়ে দে মা, কে দেবে আছে কথা কোনে দেখবে? ডায়াবেটিস ভয় পালাবে, মেদভুরি পালাবে। সকল মেদভুরি সিস্টেমে যেদের সায়েন্টিস্ট বিজ্ঞানী এক কথায় বলেছে, মেদভুরি আর হাই প্রেশার কমানোর সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ফাস্টিং, দ্যাট মিন্স সিয়াম সাধনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিকও বলতে বাধ্য হয়েছে, আমার আল্লাহ পাক সিয়াম সাধনা দিয়েছেন। আমার ভাষায় সিয়াম সাধনা, ওদের ভাষায় ফাস্টিং। কথা কয় না? তো ফাস্টিং করুন, দেখেন আপনার কি থাকে। আপনি তো ভণ্ড বলবেনই, কারণ আপনার মতো তো আমি বলতে পারি না। আপনার মতো এভাবে চললে তো আমার জীবন চলবে না। আমার মালিককে আমাকে সন্তুষ্ট করতে হবে। উল্টা পাল্টা ফতোয়া দেয়। বাবা আমার শেষ করে দেব এই মুহূর্তে, আপনাদের আর কষ্ট দিতে চাই না। ঈদের দিন সারাদিন নিয়েছি, বাড়িতে গেলে বউ হয়তো, আমার সোনামণি আম্মা জান মা বোন মেয়েরা বাড়িতে রয়েছেন, বাড়িতে গেলেই আপনাকে হয়তো ধরতে পারে। ঈদের দিনটাও আপনার একটু কাণ্ড জ্ঞান নাই। কথা বলে, যদি বউকে আমার আঙ্গিকে বানাতে পারেন তাহলে ঠিক আছে, তাহলে বলবি ভালো কাম করছেন, আপনি আল্লাহ রাস্তায় ছিলেন। কিন্তু যদি আমার বিরোধী উজান ভাটি হয়, আপনি উজান উনি ভাটি, তাহলে দিবে বসান, এমন কথা বলবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। ঈদের দিন শেষ পর্যন্ত বলবে যে কি হচ্ছে, শয়তান মাঝখানে করবে তাড়াতাড়ি লাখ, তাড়াতাড়ি লাখ, লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, ওস্তাদের লোক ছাড়া সবার চোখে লাখ, সবার চোখে লাগাই। কথা বোঝেন? কিন্তু আপনি লাগাবেন না, আপনি করবেন যে না শয়তান আসছে এখন পালাই, আস্তে করে পালাই যাবেন, বলবেন ঠিক আছে পরে আপনার সাথে কথা বলতেছি। রাগ যদি থাকে, আর রাগ যদি না থাকে, যদি হাসে দিতে পারেন তাহলে মাশাআল্লাহ হাসি খুশি মনে বলবেন, দেখেন আমাকে যদি আজকে আল্লাহ কবরে নিতেন আপনি কাক নিয়ে ঈদ করতেন। কি বলতে পারবেন না? বলেন না কথা না। আজরাইল কারো ঘুষ খায়? আজরাইল আমার স্বামী আজকে আমার সাথে ঈদ করবে, তুই আসিস না, 10,000 টাকা দিচ্ছি, কি কর না, বলেন না কেন? শুনবে না? আজরাইল কোনো মানুষের বয়স চিনে? কার বয়স একদিন কে কেবল হলো আর কে বুড়া হয়ে 100 বছর হয়েছে বিছানায় পড়ে গড়াগড়ি করতেছে, ওটা আজরাইলের দেখার সময় নেই।
আসবার সময় একটাই, আমার মালিক হুকুম করেছে, লিস্টে হুকুম, ডাইরেক্ট যাবে। কয় বছর তোমার বয়স দেখার সময় নাই। সুবহানাল্লাহ বল না জোরে। আপনি আস্তে করে বউকে হাসাই দিবেন, আপনি এত খেপছেন কেন? আচ্ছা আজকে আমাকে নিদ করতেন, সকালে যদি আল্লাহ আমাকে আজরাইল পাঠাতো, কাক নিদ করতেন? কমের পক্ষে ওইটা তো হয়নি, কমের পক্ষে ওইটা তো হয়নি। আপনি তো আমাকে পেয়েছেন, আসি তো আমি। এইভাবে করে বোঝাবে। দাড়ির বিরুদ্ধে যে মহিলা বলে তাকে বলবেন, দেখেন আপনার তো দাড়ি হবে না, হুজুর আজকে একটা ওয়াজ করেছে। কি ওয়াজ? কোন মহিলা তো কোনদিন দাড়ি হবে না, দাড়ি তো হবে না। দাড়ি যদি মহিলার না হয়, সুসংবাদ গ্রহণ করুন আমার সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, আপনি মহিলা, আপনার স্বামী একটি দাড়ি রেখেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আপনি মিসকাত খুলবেন, মিরকাত খুলবেন, আসাতুল মাদ খুলবেন, সুনাদ দারমি খুলবেন, দারকুতনি খুলবেন, মুসনাদে আব্দুর রাজ্জাক খুলবেন, মুসান্নাদ নবী সাহেবা খুলবেন, মিশকাতের 30 পৃষ্ঠা খুলবেন। ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদেরকে 100 শহীদের মর্যাদা দান করা হয়। মা, এই সুন্নতটা আপনার স্বামী রেখেছে। দাড়ি রাখা সুন্নাত, কিন্তু কাটা হারাম, হারাম থেকে বাঁচা ফরজ। কথা কয় না কেন? এই জন্য এত বড় একটি সুন্নাত একজন মহিলার পক্ষে সম্ভব নয়। দোয়া করে পাওয়া যাবে না, ওয়াকফ করে পাওয়া যাবে না, ফিদিয়া দিয়ে পাওয়া যাবে না। কথা কন না কেন? পাবেন কিভাবে সোনামণি আম্মা, মা কিভাবে পাবেন? আপনার স্বামীকে দাড়ি রাখতে আপনি নিজে অনুপ্রেরণা দেন। স্বামী দাড়ি রেখে যে সওয়াব পাবে, পুরা একটা সওয়াব নিয়ে কিয়ামতে উঠবে। আপনার সন্তানকে দাড়ি রাখার উৎসাহ দিলেন, আপনার স্বামী পেল 1 দাড়ির সওয়াব, আপনি পেলেন 2বার দাড়ি রাখার সওয়াব। আপনার বড় ভাই ছোট ভাইকে উদ্বুদ্ধ করলেন, আপনার ছোট ভাই বড় ভাইরা দাঁড়িয়ে রাখলো। যত মানুষকে যতগুলি আমল করাবেন, যত হকের দাওয়াত দিবেন, যতগুলি মানুষ তৈরি হয়ে যাবে, প্রতিটা কপি ওই মানুষটা যদি পরে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু আপনি যে চেষ্টা করেছেন এই চেষ্টার কপিটা পুরাটাই আপনার নামে থেকে যাবে। এই জন্য চেষ্টা করবেন, স্ত্রীদের সাথে গন্ডগোল করবেন না বাবা। এমনি না রাগ করছেন? হুজুর ওয়াজ তো সারে না, বারে বললো যে 1টা নামাজ পড়াবে, সারে না হুজুর, ব্যাপারটা কি? ঈদ করব কখন? এটা ঈদ হচ্ছে না? হ্যাঁ, এর চেয়ে ভালো ঈদ যদি হয় গান বাজনা চলে যান, ছুটি ছুটি, কথা কনে দেখে যান ঈদ করে। শয়তানের সাথে নাচে যদি ঈদ হয় আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর রাস্তা আপনার ফিসাবিলা ছাড়ে দিলাম। আমরা ভাই শয়তানি করে ঈদ করবো না, আমরা ঈদ করবো আমার মালিককে খুশি করার মধ্যে। এটাই ঈদ, এটাই ঈদ। আপনার মুর্শিদ কিবলার সাথে কোনোদিন আপনি কোলাকুলি করা পারেন না, আজকে কোলাকুলির সুযোগ পাইছে। ঈদ নয় এটা? ঈদে কোলাকুলির সুযোগ তো হয়নি, তাই কি যাচ্ছেন আবার? মুসাফা করবেন, পরস্পর মুসাফা করবেন, গুনাহ মাফ হবে। আমার মালিক খালিক বলে, বান্দা তোদেরই তো ঈদ, আর ওরা তো দুর্যোগের মধ্যে আছে, দুর্ভোগ। ঈদ তো তোমাদের। হাদিসটা বলে দেই, হাদিসটা অনেক দূর চলে এসেছি, রাগ করছেন আপনারা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়াচ্ছে, মনে আছে? আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়াচ্ছেন, নামাজের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন সিদ্দিক করে, আমার নবী মনে হয় আজকে আসবে। বুখারীর 104 পৃষ্ঠার হাদিস। আপনাদের পৃষ্ঠা মিলবে না, কারণ লেবাননি ছাপা, ইন্ডিয়ান ছাপা, এই তারপরে আপনার কি কয় দেওবন্দি ছাপা, বাংলা বাজারের ছাপা, বিভিন্ন ছাপা, তো আমাদের পৃষ্ঠাগুলো অনেকটা মিলবে, কিন্তু হাদিস আছে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের কাছে যেটা আছে সেই কেতাবটা আমি বলছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মূল কেতাব, আবার বাংলাটা খুঁজবেন না, বাংলা কিন্তু সরাসরি আমাদেরটা নেওয়া যাবে, মূল কেতাব যেটা। তো মূল কেতাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাতে দাঁড়িয়ে গেছেন, ইমাম এদিকে দাঁড়াচ্ছে, হুজরা কিন্তু ওখানে, এই যে কোনা হুজরা বাম দিকে। কথা কোন নাকি? কোথায় দাঁড়াচ্ছে? হুজরাতে দাঁড়াচ্ছে, ইমামতি দাঁড়াচ্ছে এখানে, আর হুজরা ওই দিকে। আবু বকর ইমাম, মুক্তাদি, সবার চেহারা খালি বারবার খালি ওই দিকে যায়।
আমার নবীর হুজরার দিকে, না জানি হুজরা যদি নড়ে, খালি পর্দা দেওয়া থাকে তো, পর্দা ভেদ করে কেউ যাবে না, সবাই জানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে সামনে দিয়ে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে, এছাড়া কেউ যেতে পারবে না। তো পর্দা দেওয়া আছে, পর্দা ঝুলতেছে, খালি সাহাবাই কানের ভিতরে খালি খুশখুশ করতেছে, পর্দাটা নড়ে কি না, যদি নড়ে তাহলে বোঝা হুজুর আসতেছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, ইমাম কাকে বলে? আল্লাহর বন্ধুর সাহাবীর আবু বকর, ওমর। দুনিয়াতে সবাই জানে শ্বশুরের কদমবুসি করে জামাই। আবু বকর ওমর বলে, দুনিয়ার মানুষেরা রে, আমরা কোন ধরনের শ্বশুর? আমরা নবীজি জামাতার, আমরা সারা জীবন কদমবুসি করে গেলাম। শ্বশুর জামাতার কদমবুসি করতেছে, আর 13 নম্বর মুন্সিরা কয় যে দাড়ি পাকা মানুষ সেজদা করতেছে, হুজুর কিছু কয় না। তুই দাড়ি পাকা কি মজা দিস রে? সালমান ফার্সির বয়স আমার নবী বয়স এক। সালমান ফার্সি তো তাহলে আল্লাহ নবী সাহাবী হওয়া ভুল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বয়স কাকে বলে? আল্লাহর নবীদের সোহবত পাওয়া, ওলিদের সোহবত পাওয়া, এখানে বয়সের কোনো তারতম্য নেই। কাকে দিয়ে আল্লাহ কি করে নেবে এটা মালিক করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, বারবার মনটা যায় এইদিকে। হঠাৎ করে দেখা গেল নামাজের রুকুর কাছাকাছি চলে গেছে। হঠাৎ করে দেখা গেল আল্লাহর বন্ধু আস্তে করে পর্দাটা নড়াইয়ে ফেললেন। বিশ্বাস করুন, হাদিসের ইবারত, সকল সাহাবীর নজর কাবার দিকে নয় গো, ইমাম এবং মুক্তাদি সকলের নজর নবীজির দিকে। আল্লাহু আকবার বলে। আল্লাহর বন্ধু বলে, সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহকে সামনে, এক কুদরতি সামনে নিয়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, আপনারা আমার দিকে তাকাচ্ছেন কেন? সাহাবায়ে কেরাম, আল্লাহর বন্ধু কাবা চিনি না গো, কাবার কাবা নবীকে চিনি। ওই কাবার মূল্য দিয়েছি নবীর কারণে, হাজরে আসওয়াদ পাথরে চুমু দিয়েছি, নবীজি চুমু দেয় এই কারণে। আল্লাহু আকবার বলে। বন্ধু আপনার চাইতে, আল্লাহর বন্ধু আপনার চাইতে বেশি মর্যাদা কাবার নয়। আপনি তো আমাদের কাবার কাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে চলে আসলেন, দাঁড়াবেন পিছনে। আবু বকরকে হুজুর ইশারা করতেছেন, ইমাম সাহেব আবু বকর নামাজ পড়ান, আমি আপনার পিছে নামাজ পড়তে চাই। আবু বকর মুহূর্তের মধ্যে নবীজির কথা অমান্য করে ফেললেন। হুজুর নামাজ পড়ালেন না, পিছনে দৌড়ে আসলেন। আল্লাহর হাবিব সামনে গিয়ে নামাজ শুরু করে দিলেন। যেখান থেকে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন, ঠিক ওই রুকু থেকেই নামাজ শুরু করলেন। নামাজের ক্ষতি হলো না। আপনারাও তাই করবেন? হ্যাঁ, কথা কন না কেন? আমি আসলে হবে, আপনি আসলে হবে এটা না। তিনি হলেন শরীয়ত। এই জন্য নবী কারো মতো কথা বলছেন না কেন মুসলমান? হুজুর শরীয়ত, আমার নবীজি শরীয়ত, আপনি আমি শরীয়ত নয়, আমরা শরীয়ত মানা গোলাম। হুজুর শরীয়ত। সাহাবী আবু বকর হুজুরের কথা মানলেন না, কি গুনাহ হলো না সওয়াব হলো? এই মানা সওয়াব। এটা কি? এই যে না মানলেন না, বাংলাদেশের 2 নম্বর মুর্জি হলো কত? আল্লাহ নবীর কথা মানলো না, সুন্নতের খেলাফ হলো, বেদাত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে তিনি আস্তে করে তার মুসাল্লা বাদ দিয়ে দিলেন। পিছন থেকে সাহাবীকার ভয় লাগলো, সাহাবীও বোঝে যে আবু বকর এখন ঢুকবে। আরেক সাহাবী পিছনে, আরেক সাহাবী পিছনে চলে গেছে। এদিকে লাইন ক্লিয়ার, এদিকে আবু বকর দাঁড়িয়ে গেছে, হুজুর সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর বলতে পারতেন, আবু বকর আমার কথা শুনলেন না কেন? আল্লাহর হাবিব বললেন, আবু বকর যা করেছে সেটাই ছিল শরীয়ত। নামাজ হুজুর পড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে বললেন, হুজুর আবু বকর, আমি যে আপনাকে আদেশ করলাম সামনে থাকেন, থাকলেন না কেন?
আল্লাহর বন্ধু আবু কুহবার ছেলের এমন কি ক্ষমতা যিনি নবীরা সাহস পায় না তার সামনে গিয়ে দাঁড়াতে, আবু কুহবার ছেলে সামনে দাঁড়াবে আপনার হুজুর, এরকম হিম্মত আমার কখনো হয়নি। আমি আপনাদের বলতে চাই, এমন ধরনের মানুষ সাহাবায়ে কেরাম। এই হাদিস আমি শেষ পর্বে চলে আসছে রেবান সিহাসের তার সনদের হাদিস। সকল সাহাবীকে এবার হুজুর নামাজের দায়িত্ব দেন নাই। হুজুর বলেন নাই আমি নামাজে আসবো না, অমুক নামাজ পড়াবে। হুজুর বলেন নাই। আল্লাহর বন্ধু হুজরা মুবারকে রয়েছেন, সকলেই জানে হুজুর হুজরা মুবারকে রয়েছেন। কি কাজে আছেন? হয়তোবা ওহী নাজিল হচ্ছে, হয়তোবা আল্লাহর পক্ষ থেকে ওহী মাতলু গায়রে মাতলু নাজিল হচ্ছে। কি হচ্ছে হুজুর জানেন, আল্লাহ ভালো জানেন। সাহাবায়ে কেরামের চু নাই চেরা নাই। এটাই হলো হযরত আয়েশা সিদ্দিকার হুজরা। হুজরা মুবারকে আছেন আর সাহাবায়ে কেরাম গম গম করতেছেন গোটা ঘরটা, গোটা মসজিদ নববী ভাসাবি শুয়ে পড়লে যেমন শব্দ হবে এমন ধরনের চুপচাপ করে আল্লাহর জিকিরে মশগুল। এই মুহূর্তে তারা একটা বারও বললেন না, ও আবু বকর আপনি বয়োজ্যেষ্ঠ মুরব্বি, নামাজে দাঁড়িয়ে যান, হুজুর বোধহয় আজকে আর আসবেন না। অথবা হুজুরকে ডাক দেন, হুজুর আসুক। কথা বলেন না কেন? এই তো হুজরা শরীফ, একটু যদি নাড়া দেন পর্দায় তাহলেই তো হুজুর জেনে যায়। না না না, আমার নবীজি রওজা পাকে আমার হুজুরের হুজরাতে থাকলে এমন সাহাবী নেই নবী যতক্ষণ ডাকে এমনিতে সাড়া না দিয়েছেন, হুজুর যতক্ষণ হুজরা থেকে বের না হয়েছেন ইচ্ছা মতো, প্রয়োজন আপনি 3 দিন দাঁড়িয়ে থাকবেন, নবীকে ডাকতে পারবেন না। আল্লাহু আকবার বলে। শরীয়ত আপনি শিখবেন না নবীর থেকে শিখবেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না সন্ধ্যা রাত্রির পরে, এশা নামাজে হুজুর আসলেন না। মাগরিব পরে হুজুর হুজরায় ঢুকেছেন, হুজুর এর সাথে আসলেন না। নির্দিষ্ট টাইম যেটা থাকে, টাইম তো নির্দিষ্ট কিছুই নাই, হুজুর আসলেই সেটাই টাইম। এটা সুবহানাল্লাহ বলবেন না জোরে? পৃথিবী বাংলাদেশে কোনো জায়গাতে টাইম হয়? হুজুর যদি 1 মিনিট 5 মিনিট পর আসে, রিক্সাওয়ালা দাঁড়িয়ে যায়, হুজুর নামাজের সময় হয়েছে, আপনি কি করেন হুজুর বাড়ি? কথা কোনো থেকে আমরা তুলে দিবে, ঠিক না? তবে আপনারা ওরকম না, আপনাদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক আদব রয়েছে। তবে আমি নফসের গোলামি করব না, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। বলেন তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ডাকলেন না, একজনও মনে করলেন না যে এশার নামাজের টাইম মতো শেষ হয়ে গেল। তাদের বাড়িতে বউ নাই, কথা কয় না কেন? তাদের বাড়িতে সংসার নাই, সন্তান নাই, তাদের ক্ষেত খামার নাই, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নাই, সবই তো ছিল। আমি আপনাদেরকে সুন্নত শিখাতে চাই, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। সুন্নত শিখাতে চাই। গাল গল্প করে জীবন কতদিন কাটাবেন? আপনি কেন আসবেন আমার কাছে? কি নিলেন আপনি আমার কাছ থেকে? কি পেলেন আপনি আমার কাছ থেকে? এটাই হবে কিয়ামতে আমাদের লেনদেন। আমি কি আপনাকে জাহান্নামের পথ দেখাইছি নাকি জান্নাতের পথ দেখাইছি? আমি কি আপনাকে আল্লাহর সন্তুষ্টি পথ দেখাইছি না যে নিজের গোলামির পথ দেখাইছি? আমার আল্লাহর সন্তুষ্টি পথে দেখায় থাকি, আপনি থাকেন। যদি বলেন না হুজুরের গোলামির পক্ষে নিচ্ছে, আপনি আল্লাহর হস্তে বিদায় হন। কোথায় আল্লাহকে মানতে পারবেন সেখানে চলে যান। আল্লাহ এবং রসুলকে মানাই হচ্ছে, আল্লাহ নবীকে মানাই হচ্ছে, আল্লাহ এবং নবীকে মানাই হচ্ছে পীরগিরি। নিজে মানে মুরিদকে মানাবে। হুজুর আসলেন না। সাহাবায়ে কেরামের ধারায় তারা তারকা গুণে তারকা দেখতেন, কোন সময় কোন দিন রাত কিরকম হয়েছে। ধ্রুব তারা দেখে ফেললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ঠিক তখন রাত্রি দ্বিপ্রহর পার হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে টাইম আমরা একটা কয়টা কোন কথা কোন রাত্রি 1টা পার হয়ে গেছে। হুজুর এশা নামাজে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু জানেন না সাহাবায়ে কেরাম কতক্ষণ থেকে আছেন? কথা কনে দেখেন। সাহাবায়ে কেরাম কখন থেকে আউয়াল ওয়াক্ত থেকে বসে আছেন? কোন ওয়াক্ত থেকে?
আউয়াল ওয়াক্ত থেকে বসে আছেন, 1.5 নম্বর মুন্সিরা আউয়াল ওয়াক্তে যে নামাজ তোমাদের জন্য আগ্রহ হয়ে থাকে, তা আমার নামাজ নবী যে এই নামাজটা দেখায় দাও, রাত্রি 1টার পরে এসা নামাজ পড়লেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শিখালেন? আল্লাহর হাবিব শিখালেন যে আউয়াল ওয়াক্তে নামাজ হয়, পরে আর হয় না। নবীজি এসে বললেন, আপনারা কি নামাজে এশার জন্য এসেছেন? সুবহানাল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহর বন্ধু, আমরা এশা নামাজের জন্য এসেছি। আল্লাহর বন্ধু বললেন, সারা পৃথিবীর মানুষের জন্য আপনারা হলেন মডেল, আপনারা হলেন উসওয়া, আপনারা হলেন আদর্শ। আমার সাহাবীরা, সারা দুনিয়ার মানুষের শিক্ষা রয়েছে আপনাদের ভিতরে। নামাজে এসে যেন তারা তাড়াহুড়া না করে, নামাজে এসে যেন তারা মসজিদ ছাড়তে পাগল হয়ে না যায়। এই জন্য আজকে আপনারা জানিয়ে দেন, মসজিদে নামাজ পড়ার আশায় যখন কেউ ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত মসজিদে আল্লাহকে পাওয়ার আশায় ঢুকে থাকবে, পুরা সময়টাই সে নামাজে দাঁড়িয়ে আছে, এই সওয়াব তাকে দেওয়া হবে। আজকে ঈদুল ফিতরের দিনে নামাজের টাইম আমি দিয়েছি 9:30টায়। আমি চেক করতে চাইলাম আমার মুরিদকে আর মারিদকে, মুরিদকে আর মারিদকে, মারিদ বুঝে কে মুরিদ আর কে মারিদ? আমার হুজুর 9:30টায় নামাজের টাইম দিছে, কেন 9:30টায় আসলো না? প্রশ্ন হতে পারে আপনার ভিতরে, আপনার চিন্তা হতে হবে, হয়তোবা হুজুর কোন রকমের কোনো কারণ একটা থাকতেই পারে। আমি তো ইমাম না, ইমাম আসলে নামাজ পড়ব। আপনার হুজুর কি নামাজের টাইম লেস করে দিচ্ছে কিনা? আপনার হুজুর কি নামাজের সময় পার করে দিচ্ছে কিনা? দলিল সম্মতভাবে যদি হিম্মত থাকে আপনার ভিতরে, কিতাব নিয়ে আসুন আমার সামনে, আপনার কাছে তওবা করব, আপনারই মুরিদ হয়ে যাব। সমস্যা কোথায়? আপনার সমস্যা থাকবে, আমারও তো সমস্যা থাকতে পারে, কথা কোন? আপনি বাইরে যাবো, বাচ্চাকে ঈদ করবেন, আমার বোধহয় ঈদ নাই, আমি মানুষ না তো, অন্য কিছু মেশিন কি? কি তাহলে আমার আপনার বউ বাচ্চার সাথে ঈদ করার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপনি? আমার বউ বাচ্চা নাই, আমার সন্তান সন্ততি নাই, তাদের তো মনটা চায় আমাকে নিয়ে ঈদ করতে, কিন্তু কই, এখনো তো আমি তাদের টাইম দেইনি। আমি যতক্ষণ ছিলাম আমি রুমেই ছিলাম, রুম থেকে আপনাদের কাছে এসেছি, কিন্তু অ্যালাউ হতে পারলেন না, অনেকেই নো অ্যালাউড হয়ে গেল। মাত্র 1.25 ঘন্টা টাইম আমি আমাদের খেয়েছি, 15টা টাইম দিয়েছি, 9:30 এসেছি, কথা বলে না, তাই না? এই যে সময়টা আমি আপনাদের দিলাম, কেন ইয়া করলাম? কারণটা হচ্ছে আমরা ঈদের দিন একটু দেখতে চাই। প্রথম কথা হলো, আমরা জুমা নামাজের টাইম এত দূর নিচ্ছি, ঈদের নামাজের টাইম কত দূর পর্যন্ত থাকে, এটাও তো একটা হিকমত। দ্বিতীয় নম্বর, যতক্ষণ পর্যন্ত এখানে আছেন আপনারা, ততক্ষণ আপনাদের দ্বারা ঈদের দিনের বিপদ আপদ এই গুনাহ খাতা থেকে আপনি বেঁচে থাকবেন। তৃতীয় নম্বর, যতক্ষণ মসজিদে বসে রয়েছেন নামাজের সওয়াব পাচ্ছেন। কোনটা আমি আপনাদের লস করেছি? একটা দাঁড়ান তো, হুজুর আপনি লস করে দিলেন। যে মানুষগুলি ধরফর করতেছিল আমি অর্ডার করে দিলাম, যেমন সহকারী ইমাম আছে, ধরপরা লোক আছে না, ধরপরা লোকদেরকে বললাম যে আপনার ইমাম আছে, হুজুর সহকারী ইমাম, ওনাকে নামাজ পড়াতে পারেন, ফার্স্টটা উনি পড়াক, আমি সেকেন্ড মানুষ, সেকেন্ড টক পড়াই, অর্ডার দিয়ে দিলাম। অর্ডারে দেখলাম আমার মারিদেরাও ঢুকে গেছে। কেমন মারিদ গো আপনারা? আপনার মুর্শিদ কিবলার হেকমত বোঝেন না? হেকমত আপনি কতটুকু সময় ব্যয় করে এনার্জি আছে। মনে রাখবেন, আপনার বাড়িতে যদি 2টি সন্তান, একটি বউ থাকে, আমার বাড়িতে 3টি সন্তান, একটি আহালি আছে, আছে না? নাই বলেন না? আপনার ভাই বেরাদার আছে, আমারও আছে, আপনার যত কিছু আত্মীয় স্বজন আছে আমারও আছে। বরং আপনার একটা মুর্শিদের চিন্তা করতে হয়, আর আমার লাখ লাখ মুরিদ মহিলা পুরুষের চিন্তা করতে হয়। এই জন্য নিজেকে এত ব্যস্ত বানাবেন না। আজকে যদি সকালে আজরাইল আসতো,
আপনি কি করতেন? ঈদ করতেন? আজকে ঈদের দিন কান্নাকাটি হয় না বাড়ি বাড়ি? আপনার বাড়িতে আসতে পারতো, আমার বাড়িতে আসতে পারতো, সময় কোথায় রাখতেন? এই যে 1 ঘন্টার টাইম আপনারা বেশি দিয়েছেন, এই যে 1 ঘন্টার টাইম এখন বেশি দিলেন, এটা আমার পকেটে করে নিয়ে যাচ্ছে। এটা আপনার ব্যাংকে জমা থাকলো। আপনি 10টি টাকা রাস্তায় ব্যয় করে যেমন ব্যাংকে থাকবে, আপনি একটা আমল আল্লাহর জন্য কোনো একটা ব্যাংকে থাকবে। আপনার ব্যাংক থেকে এটা কোনো শেয়ার নাই, পুরাটা আপনার জন্য রিজার্ভ। কিয়ামতের দিন পাহাড় পাহাড় নেকি নিয়ে আল্লাহর দরবারে উঠবে। মিস নেই, দুনিয়ার সব মিস হতে পারে, এটা মিস নয়। আপনি আমার মালিকের সময় মালিককে দিচ্ছেন। এক জামানা সবতে বা আউলিয়া বেহতেরা জেসা চলে তো আর বেরিয়া। একটা মুহূর্ত কাল কোন অলির দরবারে আল্লাহ পাওয়ার আশায়, অলির ঠ্যাং টিপার জন্য নয়। কতক্ষণ দেখেন, আল্লাহ পাওয়ার আশায় কোন হক্কানি অলির দরবারে যদি 1 ঘন্টা কাল কেউ অতিক্রম করে, 1 নয় 2 নয় রে বেহতেরা জেসা চলে তো আর বেরিয়া। 100 বৎসর বেরিয়া কবুল যোগ্য, রিয়া মুক্ত, শিরক মুক্ত, আল্লাহর সন্তুষ্টি পূর্ণ কবুল যোগ্য 100 বৎসরের গুনাহ একটা নামাজ রোজা, নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হয়। সময় লস হয়ে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, ঈদের দিন আর আপনাদের কষ্ট দেব না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। هذا ما عندي ما ينفع ما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। একটি কথা মনে রাখবেন, আমি এখানকার ঈদের মাঠের বা মসজিদের গতানুগতিক ইমাম নয় যা আপনি আমাকে 50 পয়সা কিনছেন। আমি ঈদের মাঠেরও কোনো 10 পয়সায় বেতন নেই না, জুমারও বেতন নেই না যা আপনি আমাকে চালাবেন। আপনাকে চলতে হবে, হয় চলেন নয়তো ভাগেন। আমাকে চালাতে পারবেন, আমাকে আমার মালিক চালাবে। কথা কি বোঝা গেছে? এই নামে একটু চেক করলাম, একটা অন টেস্ট, ঈদের দিনে কার কতটুকু হেকমত, কার কত। যারা আমার বিরোধী, যারা আমাকে ভণ্ড টন্ড কয়, বাইরে কান্দে 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 করে বেড়ায়, গোরস্থান আমাদের, আমরা নামাজ পড়বে আসছি, ওদের মতো মুসল্লি আমার পিছে নামাজ পড়ার যোগ্যতা নেই। সুতরাং আমার পিছে যার নামাজ পড়ার যোগ্যতা নাই, তার কান ইমাম হবো আমি। এই জন্য এটা একটু বাছাই করে দিছি, প্রিলি টেস্ট। প্রিলি কথা বোঝেননি? প্রিলিমিনারি টেস্ট, এরপরে আসবে রিটেন টেস্ট, এরপরে সাইকোলজি টেস্ট, এরপরে আসবে ভাইবা। তবে না আপনি আপনার পরিবারের 10টা সন্তান নিয়ে জাহান্নামীকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। এমনি মনে রাখবেন, যেইটা যত বেশি তাপ গ্রহণ করে সেইটা তত মজবুত। মনে থাকবে, যে ইট যত বেশি তাপ নেয়, যত বেশি আগুনে পোড়ায়, সেই ইট হয় তত মজবুত। 1000 লাখ লাখ ইটা যদি ওর উপর বাড়ি মারা হয়, সব ইটা ভাঙ্গে যাবে, মই ভাঙবে না, কারণ ও তাপ বেশি নিয়েছে। সুতরাং আপনি যত বেশি আমার মালিকের পক্ষে কাজ করবেন, যত স্যাক্রিফাইস, যত সময় ব্যয়, যত শ্রম ব্যয়, যত অর্থ ব্যয়, যেভাবে আমার মালিককে খুশি করবেন, আল্লাহর হাবিবকে খুশি করবেন, আল্লাহর কসম ঘাত আঘাত প্রতিঘাত কোনোটা আপনাকে বিপদে ফেলতে পারবে না। আমার মালিক প্রোটেকশন দিয়ে আপনাকে হেফাজত করবে, ইটার মতো পাকা করে দিবে। দুনিয়ার সব বাতিল ভেঙে যেতে পারে, আপনাকে ভাঙতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। وما علينا إلا البلاغ المبين. هذا ما عند ما ينفع ما عند الله ورسوله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 1টা থেকে 2টার মধ্যে নামাজ পড়ার চেষ্টা করা হবে। ইনশাআল্লাহ সময় মতো আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।